লেভেল 2 কমপ্লিট করার পর ফাইবার এখন মেবি এখানে একজন নিজেদের চিনি। ওকে, জাহিদুল ইসলাম। আচ্ছা, একজন বলছিলেন ডিসকর্ডে এখানে লেভেল 2 সাপোর্টে একজন একটা মেসেজ করছিলেন যে এখানে কি লিখবো। উনি সুমাইয়া আক্তার সাইরা। হ্যাঁ, উনি মোবাইল দিয়ে মেবি অ্যাকাউন্টটা করছেন। ওকে। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট করতেছি, করিনি। ওকে, অ্যাকাউন্ট করতেছে, অনেকেই করতেছে। আহ তারপর ফাইবার বিষয়টা হলো এখানে গুলাম রব্বানী উনি ফাইবারে অ্যাকাউন্ট করা আছে, আর তন্নি তিশা ওনার আছে অ্যাকাউন্ট। আচ্ছা, গুলাম রব্বানী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কি গিগ ক্রিয়েট করেছেন নাকি জাস্ট ফাইবার অ্যাকাউন্ট করে রাখছেন? স্যার জাস্ট করে রাখছে, গিগ রেডি করে রাখছি। আপনি হচ্ছে আগামীকালকে ক্লাসে দেখাই দিতে চাইছেন, এই জন্য ওকে। রেডি করে রাখছি আর আচ্ছা। কি। ওকে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনিও ফাইবারে অ্যাকাউন্ট করছি অ্যাকাউন্ট কিন্তু করে গিগটা রাখছেন? রেডি করে নাই, কিন্তু গিগের টাইটেল এইটি এগুলো রেডি করছি সব। রেডি। ওকে, পিকচার রেডি করছেন? না না, পিকচার রেডি করি নাই। পিকচার কালকে আমাদের ক্লাসে বলেই করাবেন, এই জন্য পিকচারটা রেডি করে নি, ওকে। পিকচার কালকে করবো। ওকে। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট খোলার ভিডিও দিলেন না তো? জি, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট করার ভিডিও টেলিগ্রাম চ্যানেলে বা আপনাদের ক্লাস নেওয়া হবে লেভেল 2 তে যারা আছে তারা। আচ্ছা, এখানে এমডি জাকির হুসাইন একজন লিংক শেয়ার করছেন একটা। ওকে, আমি তার প্রোফাইলটা একটু অডিট করি বা চেক দিই। ওকে। আচ্ছা, লিংক শেয়ার করার সময় আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, এই যে এখানে আপ, রোল আউট, থ্রু, এইটা রিমুভ করে তারপর শেয়ার করব। ওকে। এটা মেবি ওনার কোনো রিলেটিভ দিয়ে আইডিটা খোলা বা ফাইবার অ্যাকাউন্টটা করা। ওকে, আই এম হাইলি স্কিলড B2B lead generation expert. I have 3 years of experience on delighting with a wide range of I am full of time freelancer B2B। আচ্ছা, আপনার মেইন টার্গেটে হলো B2B লিড জেনারেশন এক্সপার্ট বা রিলেটেড আপনি কাজ করতেছেন। ওকে। তারপর এখানে একটা গিগ দিয়ে আছে ওনার। ওকে, আই উইল ডু B2B লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন অ্যান্ড ওয়েব রিসার্চ। ওকে, তার গিগটা একটু ভিজিট করি। ওকে, I will do V2B lead generation from LinkedIn and web research. V2B lead generation, B2B lead generation. Okay, LinkedIn leads, web research, email finding, B2B lead generation, prospect list building. Okay. তারপর এখানে এক্সট্রা কিছু ইমেজ ইউজ করছেন যেগুলো লিডস দেখাইতেছে, এগুলো হলো লিডস। ওকে। আচ্ছা, ইমেজটা আর একটু মানে আর একটু প্রফেশনাল লুক দিবেন, তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। এখানে ইমেজটা, তারপর এখানে যে 5 স্টার যে ইয়েটা ইউজ করছেন, কখনোই গিগ ইমেজে আমরা 5 স্টার রেটিং এগুলো ইউজ করব না, এগুলো ফাইবার এলাও করে না। আপনার গিগ গুলো হইতে পারে অন্য সিস্টেমে। ঠিক ঠিক আছে, যেমন আমার প্রোফাইলটা যদি দেখাই, এখানে 5 স্টার বা এরকম রেটিং সিস্টেম কোনো বিষয় রাখা হয় না। যেমন লোকাল এসইও নিয়ে এখানে একটা গিগ দেওয়া আছে, এটার ইমেজ যদি দেখাই বা এটা আমি যদি অন্য ব্রাউজারে দেখাই, এখানেই দেখিয়ে দিচ্ছি। ওকে। ওকে, ইমেজটা দেখতে একটু আই ক্যাচিক হয়, ঠিক আছে। তারপর দেখতে যাতে আরো মানে ব্যাকগ্রাউন্ডটা, তারপর ইমেজে যাতে আমার সার্ভিস গুলো ফুটে ওঠে। আমার এক্সট্রা ইমেজ ইউজ না করে আমার মেইন ইমেজে যাতে এমন কিছু আইকন ইউজ করব আমরা। আইকন গুলো যেমন এখানে একটা লোকেশন ইউজ করতেছি, তারপর এখানে দেখেন HTTPS, তারপর এখানে একটা গুগল বিজনেস এর মতো দেখাইতেছে, তারপর এখানে একটা লিংক বিল্ডিং এর একটা জিনিস দেখাইতেছে, তারপর একটা স্টার দেখাইতেছে। ওকে। তারপর এখানে লোকাল সাইটেশন ফর এনি কান্ট্রি। ওকে, বুস্ট লোকাল এসইও। ওকে, তারপর এই যে একটা গুগল দিয়ে এইভাবে একটা টান দিয়ে এখানে যে একটা জিনিস শো করাইতেছে, যেটা একটা গুগল ম্যাপ দেখাইতেছে, ঠিক আছে। তারপর এখানে একটা হাত দিয়ে আর একটা লোকেশন দেখাইতেছে, মানে পুরো জিনিসটা একটা লোকালাইজেশনের একটা ভাইব নিয়ে আসছে ইমেজের ভিতরে, ঠিক আছে।
যে এখানে ঘর বাড়ি দেখাইতেছে, তারপর এখানে যে একটি স্টেশন দেখাইতেছে। হ্যাঁ, তো পুরো একটা ইমেজে একটা ভাব নিয়ে আসলো যে পুরো জিনিসটা একটা সার্ভিসটা যাতে পুরো ইমেজে শো করতেছে। আপনি ডিসক্রাইব তো অবশ্যই করবেন, আপনার আপনার যে ইয়ে আছে, আপনার যে ডেসক্রিপশন আছে অবশ্যই সেখানে তো লিখবেন, কিন্তু ইমেজটা যখন ডিজাইন করবেন তখন অবশ্যই যে এই যে সার্ভিসগুলো এখানে লিখছেন এইটার 70% যাতে এখানে উল্লেখ করা থাকে, ঠিক আছে? তো ওইভাবে আমাদের ইমেজগুলো আসলে ডিজাইন করা উচিত। ওকে। তো ডিজাইন গুলোতে বেশি বেশি আইকন ইউজ করতে বলছি, যে একদমই বেশি বেশি আইকন দিয়ে দিবেন এরকম না। মাঝে মধ্যে মানে যে বিষয়গুলো এখানে দেখালাম আপনাদের, যে লোকালাইজেশন বা আপনি লিড জেনারেশনে যে লিড বলতে কি বোঝায়, লিডের কিছু আইকন আছে বা লিড গুলো কোথা থেকে কালেক্ট হইতেছে, যেমন এখানে আপনি বলতেছেন এখানে বলতেছেন লিঙ্কডইন। এখন লিঙ্কডইনের একটা আইকন যদি এই ইমেজে ইউজ করে দিতেন আপনার ইমেজটাতে, তাহলে কিন্তু বিষয়টা আরো সুন্দর দেখাইতো, তাই না? তো এই মানে এগুলো আসলে ক্রিয়েটিভিটি চিন্তা ধারণা। আর অ্যাজ এ নিজেকে ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেকে যতটুকু আমি ক্রিয়েটিভিটি বা নিজেকে যত নতুনত্ব নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি আমি আসলে এই সেক্টরটাতে গ্রো করতে পারি। এখন যদি আমি বলি যে 2015 সালের ওয়েবসাইট আর 2024 সালের ওয়েবসাইটের ফরম্যাট কিন্তু এক না, তাই না? এক এক বর্তমানে অনেক ওয়েবসাইট আপডেট হইতেছে, অনেক নতুনত্ব আসতেছে, তো আপনার এই বিষয়টা ধরে রাখতে হবে। এখন আপনি যে ইমেজটা ইউজ করছেন এটা 2019 সালে একজন এই সেম ক্যাটাগরি ডিজাইন ইউজ করতো, তাই না? এখন আপনি 2024 সালে এসেও যদি আহ সেম ডিজাইন রাখেন তাহলে তো হবে না, আপনাকেও আপডেটে থাকতে হবে সব সময়। ওকে। যে একটাই মাত্র গিগ দিছেন আপনি, আরো এজ এ নিউজ সেলার হিসেবে আপনি 4টা গিগ দিতে পারবেন, আরো গিগ দেন আপনি আরো লিড জেনারেশন বা আপনার এসইও স্কিল নিয়ে দিতে পারবেন, যেহেতু লিড জেনারেশন নিয়ে দিতেছেন তো এসইও স্কিল নিয়ে আহ, যেমন এসইও অডিট, তারপর অফ পেজ এসইও, হ্যাঁ, তারপর আছে অন পেজ এসইও। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা দেখছি কিভাবে আসলে একটা অন পেজ একটা পোস্টকে আমরা কিভাবে র্যাঙ্ক ম্যাথ একটা প্লাগইন ইউজ করে কিভাবে 80+ স্কোর করতে পারি সেগুলো আপনাদের দেখানো হয়েছে। সো ওই রিলেটেডও গিগ দিতে পারেন। তারপর তো ওগুলো আর সহজ গিগ তো আছে, ক্যানভা, তার ক্যানভা ডিজাইনিং, তারপর ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ, ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং এর কিন্তু অনেক গিগ আছে, অনেক। এখানে আমি যদি সার্চ করি লাইক ইউটিউব লিখে, আহ ইউটিউব থাম্বনেল শুধু ডিজাইন করে দিবেন আপনি, আর কিছু না, জাস্ট থাম্বনেল ডিজাইন করে দিবেন। ওকে, এটা জাস্ট একটা কিওয়ার্ড চুজ করলাম আমি, ঠিক আছে? ওকে। দেখ ফাইবার কুইক ভিউ, এটা দেখেন নিচে আমি স্ক্রলিং করি, যে প্রত্যেকটা গিগে ম্যাক্সিমাম গিগ যদি দেখি সবগুলাতেই অর্ডার আছে, ঠিক আছে? যে এখানে সে কি করতেছে, থাম্বনেল ক্রিয়েট করে দিচ্ছে, কিন্তু ইউজ করতেছে দেখেন এখানে অন্য একটা লোকের, ঠিক আছে? তার নিজস্ব ছবি কিন্তু ইউজ না করে কিন্তু একটা থাম্বনেল, এই যে একটা জিনিস দেখে এখানে সে যে ডিজাইনটা করছে, ঠিক আছে? এই ডিজাইন গুলো আপনাদের ক্যানভা দিয়ে সহজে করতে পারেন, তাই না? সো একটা থাম্বনেল ডিজাইন করে অনেক ডলার ইনকাম করা যায়। যেমন এখানে তার 10টা অর্ডার রানিং আছে, তার 6টা, তার 4টা, তারপর এখানে যদি দেখি তার 5টা, ঠিক আছে? এই যে এলন মার্কসের একটা ছবি ইউজ করে বাংলাদেশে এক ভাই কি করতেছে আমাদের, আহ, একটা রিভিউ দিয়ে কি, একটা মাত্র রিভিউ দিয়ে সে ফার্স্ট পেজে চলে আসছে, $20 ইনকাম করে, ঠিক আছে? এখানে সে একটা ইমেজ ডিজাইন করতেছে যে থাম্বনেল, এরকম ভাবে থাম্বনেল গুলো সে ডিজাইন করে। তো আপনিও যদি থাম্বনেল নিয়ে ডিজাইন করতে চান, গিগ দিতে চান, ঠিক আছে, চাইলে দিতে পারেন। একদমই সহজ একটা কাজ। এটা নিয়ে আহামরি মানে মাথা ক্রিয়েটিভিটি চিন্তা করতে হয় না, যে একটা থাম্বনেল ডিজাইন কিভাবে, একটা থাম্বনেল ডিজাইন কেমনে করে একটা বিজনেসের জন্য কভার পিক যেরকম ডিজাইন করে থাম্বনেলটাও সিমিলারই। তো থাম্বনেলটাতে এমন কিছু জিনিস টপিক থাকবে যেটাকে ভিডিওর ভিতরে একটা মানুষকে দেখানোর মানে আকর্ষণ বাড়াবে, ঠিক আছে? যে ভিডিওর ভিতরে কি আছে এই থাম্বনেইলের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। তো ওইটা আপনাদের রিসার্চ করতে হবে, করে তারপরে একটা গিগ দিতে হবে এরকম ভাবে। তো যারা দিতে চাই এরকম ভাবে দিতে পারবো। থাম্বনেইল নিয়ে অনেক গিগ আছে, অনেক সার্ভিস এখানে অর্ডারও আছে, ঠিক আছে? তো আপনারা চাইলে থাম্বনেইল নিয়ে, ইউটিউব থাম্বনেইল নিয়ে দিতে পারেন। তারপরে যে ফেসবুক অ্যাডস এগুলো এখানে তারা প্রোভাইড করতেছে। ওকে, আচ্ছা, এখানে কয়েকজন লিঙ্ক দিতেছেন দেখলাম।
স্যার, মার্কেটিং দিতে পারবো। এফবি মার্কেটিং, হ্যাঁ এফবি মার্কেটিং দিতে পারবেন, নো প্রবলেম। এফবি মার্কেটিংও আপনি দিতে পারবেন, সমস্যা নেই। ফেসবুক আপনি যেহেতু বি2বি লিড জেনারেশন চুজ করছেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময়, ফাইবার অ্যাকাউন্টটা, তো আপনি দিতে পারবেন। যেহেতু বি2বি একটা লিড জেনারেশন, এটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, তো আপনি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়েও গিগ দিতে পারবেন, নো প্রবলেম। এখন কথা হলো, আমরা তো সবাই ফাইবারে অ্যাকাউন্ট করব, তারপর ফাইবারে গিগ গুলো মার্কেটিং করতে হবে। ঠিক আছে, মার্কেটিং না করলে তো নতুন অবস্থায় আপনি কখনোই একটা ক্লায়েন্টকে নিয়ে আসতে পারবেন না। ওই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনাকে আসলে বুঝতে হবে। কিছু প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া, যেমন লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। পিন্টারেস্টটা খুবই গুরুত্বপূর্ণ গিগ মার্কেটিং এর জন্য, ঠিক আছে, যেখানে একটা সুন্দর পিকচার ডিজাইন সহকারে পোস্ট করা যায়। ঠিক আছে, যেমন আপনি কি করতেছেন, সাপোজ আমি যদি দেখাই। আচ্ছা, এখানে আরেকজন কি জানি বললো, ফাইবার অ্যাকাউন্ট খোলার ভিডিওটা দিন। আর জি, অবশ্যই দিব। আর লেভেল 2 তে মেবি যাদের কমপ্লিট হয়েছে অলরেডি ফাইবার অ্যাকাউন্ট করার ভিডিও দেয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। স্যার, আমার নেন আইডি কার্ড নাই, আমি কি আমার মার ইন আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবো? হ্যাঁ জি, অবশ্যই পারবেন। আপনি আপনার আম্মুর আইডি কার্ড বা আপনার আব্বু বা বড় ভাই বা বোন, মানে একদম কাছের যে রিলেটিভ আছে তাদেরটা দিয়ে করবেন। কারণ অনেক সময় হয় কি, বর্তমানে ফাইবারে যে বিষয়টা হলো, আগের থেকে ফাইবার বর্তমানে অনেকটা আপডেটেড। আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করছি 2021 বা আরো আগে, তাদের অত মানে প্রবলেমটা ফেস করতে হয়েছে না। সেটা হলো, আপনি যে অ্যাকাউন্টটা করবেন তার মানে আগে কি হইতো, জাস্ট অ্যাকাউন্টটা করে গিগ দেওয়া যেত, কোনো প্রবলেম হইতো না। যখন যখন আমরা $5 বা $10 আর্ন করা শুরু হইতো, তখন গিয়ে এটা ভেরিফাইতে নিয়ে যেত। আর এখন অ্যাকাউন্ট করার সাথে সাথে এটা যখন আপনি গিগ পাবলিশ করতে যাবেন, তখনই ওইটাকে আসলে ভেরিফাই করতে হয়, নিজের একটা ছবি সেলফি দিতে হয়। ঠিক আছে, সেলফি দিয়ে তখন এটাকে ভেরিফাই করতে হয়। ওকে। আচ্ছা, এমডি জাকির হোসেন, আপনার সাথে কথা বলবো। হ্যান্ড হাত তুলে রাখেন, সমস্যা নেই। ক্লাসটাকে কন্টিনিউ করি, লাস্টে আপনার প্রশ্নগুলো এবং হিউজ টাইম দেওয়া হবে কথা বলার, নো প্রবলেম। আপনি চাইলে এখনই হ্যান্ড রাইজ করে রাখতে পারেন, নো প্রবলেম। ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে ফাইবার মার্কেট মানে ফাইবারে গিগ মার্কেটিং আছে। এখানে আরেকজন গিগের ডেসক্রিপশন, আমার 4 নাম্বার গিগ। ওকে, তন্নি তিশা। ওকে, তো ওর গিগটা একটু চেক দিই আমি। 4 নাম্বার গিগ। ওকে। Okay, I will do professional Pinterest pin design and board organization. Okay, আচ্ছা, Pinterest board and pin create. Okay, আচ্ছা, এখানে একটা জিনিস আপনার, ওই যে 31st, হ্যাঁ, তারপর এখানে যেটা দেয়া আছে, এখানে যে লেখাটা আছে, আপনার ডিজাইন ঠিক আছে, মানে গিগ ইমেজটাও ঠিক আছে, সবকিছুই সুন্দর হয়েছে। তারপর এক্সট্রা কিছু নিজের প্রিন্টারেস্টের কিছু পিকচার, এখানে যে এই পিকচার গুলো এভাবে না দিয়ে আপনার যে বিজনেসের যে প্রিন্টারেস্টে আমি যদি দেখাই, এখানে প্রিন্টারেস্ট লিখে, যেহেতু প্রিন্টারেস্ট লিখে আমি জাস্ট লগ ইন করে দেখাই। ওকে, প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করা একদমই সহজ, সবাই করতে পারবেন, নো প্রবলেম। এখানে আহামরি কঠিন কোনো কাজ নাই। এখান থেকে এই যে অ্যানালাইস্টিক ভিউতে ক্লিক করে তখন একটা স্ক্রিনশট যদি দিতেন, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগে, মানে লাগতো যে এখানে ইমপ্রেশন আসছে 2, এঙ্গেজ আসছে 1। ঠিক আছে, তারপর কতজন সেভ করলো, টোটাল অডিয়েন্স, এঙ্গেজড, এগুলো একটা রেজাল্ট বের করে তারপর আসলে এরকম একটা স্ক্রিনশট আপনি দিতে পারতেন আপনার গিগে, যেটা ক্লায়েন্ট দেখে আসলে ইন্সপায়ার হইতো যে না, তো আপনি কাজ পারেন, আপনার আদার্স, আপনার আপনার কাজ ঠিক আছে। তারপর এখানে ইমপ্রেশন গুলো শো করতেছে, এই যে এখানে 6, 10, তারপর 4, তারপর এখানে আরেকটা শো করতেছে। ওকে, greetings, dear Anthony. I catch Pinterest design. Okay, pin designer. Are you trying to on increase your online, okay, online presence and visitor your internet site and trade store? So I'm here to ready. You are within the proper space as a pin marketing specialist. I convey the wealth.
and understanding developing optimize and beautiful pins and board that allow to you hardness and energy to your visible. Okay. The short description, okay, pin, তারপর my abilities here, pin creation, board creating, board optimize, pin search. আচ্ছা, আমরা যখন গিগটা দিব তখন অন্য গিগ গুলো বেশি বেশি রিসার্চ করব, ওদের বলার ভাষাটা কেমন, আমার বলার ভাষাটা কেমন, সেটা আমরা রিসার্চ করে তারপর দিব। যেমন আমি যদি সার্চ করি এখানে একটা গিগ, বা এখানেই সার্চ করি, পিন্টারেস্ট লিখে সার্চ করি, পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করি। ওকে, এখানে দেখেন তাদের ইমেজ গুলো দেখেন, আর নিজের ইমেজটা যে আপনি ক্রিয়েট করছেন সেটার সাথে কম্পেয়ার করবেন সব সময়, যে আমি যে একটা পিকচার ডিজাইন করছি, আরেকজন আরেকটা পিকচার ডিজাইন করছে, সে অর্ডার পাইতেছে, আমিও অর্ডার পাবো, নো প্রবলেম, কিন্তু ডিজাইন গুলো একটু কম্পেয়ার করতে হবে, যে আমার ডিজাইনের সাথে ওর ডিজাইনের। ওকে, আপনার ডিজাইন ঠিক আছে, ডিজাইন সুন্দর হয়েছে, দেখতে চোখ ধাঁধানো লাগতেছে, চোখে লাগতেছে, এরকম একটা ডিজাইনই দরকার, যে ক্লায়েন্ট যাতে মানে এখানে স্ক্রলিং করতেছে, ক্লায়েন্ট এসে দেখলো যে এরকম একটা রেড কালার একটা ইয়ে চলে আসছে, যে পিন্টারেস্টের কালারটা অনুযায়ী আপনার ডিজাইনটা ঠিক আছে। এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে আমি যে সার্ভিসটা দিব ওই সার্ভিস রিলেটেড যাতে গিগ ইমেজটা হয়। সার্ভিস রিলেটেড বলতে ওই সার্ভিসিং কালারটা যাতে আমার গিগের ভিতরে থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, এই গিগটা ওপেন করি আমি। আই উইল বি ইউর প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। সে কি একজন প্রফেশনাল মার্কেটিং ম্যানেজার। ওকে, ওকে, ওকে। আরেকজন এখানে কি করছে, ভিডিও আপলোড করছে পিন্টারেস্ট সম্পর্কে বলে। ওকে, আর ভিডিও এরকম প্রফেশনাল ভাবে ভিডিও বানিয়ে আপনারা আপলোড করতে পারবেন, no problem. ওকে, এই গিগটা ওপেন করি। ও, অনেক অর্ডার, যদিও ফাইবার চয়েস থেকে নেওয়া। ওকে, তার ইমেজটা দেখেন, ইমেজটা কিন্তু আহামরি অত সুন্দর না, কিন্তু সে ফাইবার চয়েসে চলেছে, পিন্টারেস্ট মার্কেটিং ফর অনলাইন বিজনেস এন্ড ব্লগার্স। এখানে যে লেখাটা দিছে ফর অনলাইন বিজনেসেস এন্ড ব্লগার্স, এই লেখাটা দিয়ে আসলে ও অনেকটাই মানে ইমপ্রেস করতে পারছে, যে এখানে অনলাইন বিজনেস গুলোকে টার্গেট করে দিল আর কি, ব্লগারদের টার্গেট করে দিল। আপনি যে ইমেজটা এখানে দিয়েছেন কি, সেটা হলো পিন্টারেস্ট বোর্ড প্রিন্ট ক্রিয়েট, এখানে রেস্টুরেন্টটা আপনি টার্গেট করছেন। ঠিক আছে, শুধু রেস্টুরেন্ট বিজনেস গুলোকে টার্গেট করে আসলে ইমেজটা ডিজাইন করা হয়েছে আপনার, তাই না? তো আর ও কি করছে, পুরো অনলাইন যে যত বিজনেস আছে সবগুলোকেই টার্গেট করছে, যে ফর অনলাইন বিজনেসেস এন্ড ব্লগার্স। ওকে, আচ্ছা। তারপর নিচে স্ক্রলিং করলে দেখা যাবে তার এখানে অনেক কিছু অ্যাবাউট থাইওয়ান অ্যাকাউন্ট, উই উই নিড টু হ্যাভ অ্যাডভান্স কি থাইওয়ান অ্যাকাউন্ট। ওকে, রিকোয়ারমেন্টস আই ক্যান ওয়েট ফর হেল্প ইউ। ওকে, স্ট্র্যাটেজি ডিজার্ভ। ওকে, আচ্ছা, এখন কথা হলো এইভাবে আমরা ফাইবারে তো বললাম প্রথম যে কথাটা, যে ফাইবারে অ্যাকাউন্ট আমরা করব, পাশাপাশি আরো যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতেও আমরা অ্যাকাউন্ট করব। ঠিক আছে, শুধু একটা মার্কেটের উপর ডিপেন্ড করে থাকবো না, আদার্স মার্কেট গুলো আমাদের হাতে রাখতে হবে, ওগুলোতে আমাদের কাজ করে যেতে হবে। আর ভিডিও এডিটিং এর আচ্ছা, আপনাদের যাদের প্রশ্ন আসে প্রশ্ন করেন, আর দরকার হয় নিজের একটা নোটবুকে লিখে রাখেন। আমি ক্লাস শেষে বা ক্লাস শেষ বলতে আপনাদের প্রশ্ন করার অনেক টাইম দেওয়া হবে, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এখানে যার অ্যাকাউন্টটা অডিট করতেছিলাম এমডি মেবি জাকির হোসেনের। ওকে, আচ্ছা, এখন যেটা বলতেছি যে আরো যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতে আমাদের ফোকাস করতে হবে। এখন ফাইবারে তো অনেক সময় দেখা গেল যে অর্ডার আসবে না, অর্ডার আসবে, একটার উপরে তার ডিপেন্ড করা থাকা যাবে না, তাই না? আমাদের আরো মার্কেট প্লেস গুলো, আউট অফ মার্কেট প্লেস গুলোতে আমাদের ফোকাস করতে হবে। আমাদের নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলোকে ব্র্যান্ডিং করতে হবে, বেশি বেশি নিজের অ্যাকাউন্ট গুলোতে পোস্ট করতে হবে, টার্গেটেড করে পোস্ট করতে হবে। যে একটা জিনিস আমি বলি, যে আপনাদের পোস্ট গুলো কি টাইপ হইতে পারে, যে আপনি সার্ভিস দেন এই পোস্ট হবে নাকি সার্ভিস অফ বেনিফিট পোস্ট হবে? অবশ্যই বেনিফিট এন্ড সলভ, মানে প্রবলেম সলভ এর পোস্ট গুলো হইতে হবে।
কিরকম পোস্ট আপনি এরকম পোস্ট করতে পারেন যে আপনার যে পিন্টারেস্ট সার্ভিসটা আছে এটা রেস্টুরেন্ট বিজনেসের জন্য বা অনলাইন বিজনেসের জন্য কেন গুরুত্বপূর্ণ, এরকম একটা টপিক চুজ করতে পারেন, তাই না? তারপর বলতে পারেন মানে এটা হলো সার্ভিস অফ বেনিফিট, যে আপনার সার্ভিসটা চুজ করার পর সে যদি আপনার সার্ভিসটা নেয় তাহলে এই এই বেনিফিট গুলো সে পাবে। এখন আপনি এখানে বলে দিতেছেন আপনি এখানে কি বলে দিতেছেন, B2B লিড জেনারেশনের এইভাবে আপনি ডাটাগুলো কালেক্ট করতেছেন। হ্যাঁ, তারপর ওই যে ওইটাতে বললো যে আমার কাজের দক্ষতা, আমি এভাবে কাজ করি, অবশ্যই সেগুলো তো বলবেন, কিন্তু ক্লায়েন্ট চাই আসলে বেনিফিট। কোনো ক্লায়েন্টই আপনাকে উইদাউট বেনিফিট ছাড়া পে করবে না। হ্যাঁ, আপনার হার্ড ওয়ার্ক করলেও অনেক সময় পে করবে না, কারণ সে যতক্ষণ বেনিফিট না পাবে ততক্ষণ আপনাকে পে করবে না। ঠিক আছে, অবশ্যই আপনাকে বেনিফিটটা মাথায় রাখতে হবে, বেনিফিটের জিনিসটা। কারণ একটা ক্লায়েন্ট যখন একটা অর্ডার কমপ্লিট হয়, যেমন আমি যদি দেখাই এখানে গত কয়েকদিন আগে আমার একটা অর্ডার কমপ্লিট হইলো। ওকে, অর্ডারসে যাই। Okay, এই যে একটা অর্ডার ছিল আমার এখানে, আহ, প্রায় $100 একটা অর্ডার ছিল। উম তারপর $100 অর্ডার ছিল ওর। ও আমার টিপস দিছে কত, $25। মানে আমার কাজ ছিল $100, টিপস দিছে $25। তো এইটা আসলে ক্লায়েন্ট কেন দিছে, এটা আপনাকে বুঝতে হবে। ক্লায়েন্ট অবশ্যই স্যাটিসফাইড, মানে ওভার স্যাটিসফাইড। ঠিক আছে, স্যাটিসফাইড হলে মানে একটা কথা হলো অর্ডার কমপ্লিট হয়েছে, ওর কাজ কমপ্লিট হয়েছে, 5 স্টার রিভিউ ও চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, তাই না? এটা তার উপর ডিপেন্ড করে। এখন ক্লায়েন্টকে আমি যখন আমার তার বেনিফিটটা নিয়ে এসে দিব, তার মানে তার যে লাভটা আমি নিয়ে এসে দিব, তখন কিন্তু সে আরো বেশি স্যাটিসফাইড হবে। তো এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে। আমি যখন একটা পিন্টারেস্টের গিগ ক্রিয়েট করব, তখন অবশ্যই আমার বেনিফিটটা আগে তুলে ধরতে হবে, যে আমার সার্ভিসটা যখন সে চুজ করবে বা আমার সার্ভিসটা যখন সে নিবে কতটুকু বেনিফিট হবে সে। হুম। ওকে। তো সোশ্যাল মিডিয়াতে আমরা যখন পোস্ট করব, আমাদের গিগ গুলো মার্কেটিং করব, তো আমরা সব সময় আহ নিজের সার্ভিসের বেনিফিটটা তো বলবোই, যে এভাবে আমি কাজ করি, আমি পিন গুলো এভাবে ক্রিয়েট করি, ক্যানভা দিয়ে ডিজাইন করি। আহ নিজের ডিজাইন গুলো তো অবশ্যই এখানে ডিসপ্লে করব আমরা। 3-4টা অ্যাকাউন্ট ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন পিন্টারেস্টের জন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারি। তারপর একদমই আপনি যদি ডিজিটাল মার্কেটিং হিসেবে একটা অ্যাকাউন্টে নিতে চান, টার্গেটেড করে, যে আমি একটা অ্যাকাউন্টে নিব, একটাকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমি প্রমোট করাবো, তখন আপনি একটাকে এই যে এখানে এসইও আমি লিখলাম না, এখানে আপনি এসইও লেখার দরকার নেই। কোনো মেনশন, কোনো সার্ভিস মেনশন করে দেওয়া দরকার নেই, আপনি ডাইরেক্ট নিজেকে ব্র্যান্ড করেন। আপনি এমন ভাবে একটা নাম চুজ করেন যেখানে মানে একের ভিতরে ধরেন অনেক কিছুই থাকে, যেমন পিন্টারেস্ট থাকতে পারে, টুইটারও থাকতে পারে, ফেসবুকও থাকতে পারে, ঠিক আছে, লিড জেনারেশনও থাকতে পারে, এসইও থাকতে পারে। ওরকম একটা নেম চুজ করে নেবেন, নিয়ে তারপর প্রোফাইলটাকে বিল্ড করেন, একটা সুন্দর লোগো ডিজাইন করেন, একটা ডেসক্রিপশন এখানে অ্যাড করেন সুন্দর। ঠিক আছে, অ্যাড করার পরে যেটা করবেন সেটা হলো এখানে হাইলাইট গুলো অ্যাড করবেন। এগুলো তো আপনাদের দেখানো হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইনস্টাগ্রামে কিভাবে হাইলাইট গুলো অ্যাড করতে হয়, তাই না? তারপর যে কাজটা, হাইলাইট এখানে 5টা হাইলাইট রাখলেন, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপর ফেসবুক মার্কেটিং এর, ইউটিউব মার্কেটিং এর, এরকম 5টা হাইলাইট রাখলেন। ওকে। বা এসিওর হাইলাইটটাও রাখলেন। ওকে, 5টা হাইলাইট রাখার পরে আপনি পোস্ট গুলো কি হবে, পোস্ট গুলো হইতে পারে আপনি এসিও রিলেটেড, হইতে পারে পিন্টারেস্ট রিলেটেড, হইতে পারে একটা বিজনেসে কিভাবে গ্রো করে, একটা রেস্টুরেন্ট বিজনেস কিভাবে গ্রো করে ওইটা নিয়ে আর্টিকেল বেশি বেশি পড়তে হবে। চ্যাট টা ইউজ করতে হবে, চ্যাট জিপিটি ইউজ করতে হবে। হ্যাঁ, এগুলো ইউজ করে করে আপনাকে রিসোর্স গুলো বের করে তারপর এগুলোকে কন্টেন্ট হিসেবে পোস্ট করতে হবে। যত ভালো কন্টেন্ট নিয়ে আপনি পোস্ট করবেন তত আপনার কাস্টমার আসবে বা ক্লায়েন্ট আসবে। আপনি যত বেশি আপনার কন্টেন্ট ভালো, আপনার ক্লায়েন্ট আসবে। এখন আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, হ্যাঁ, রিসার্চেবল কন্টেন্ট না হয় বা নতুনত্ব কন্টেন্ট যদি না হয়, তাহলে তো হবে না। সাপোজ আমি যদি বলি যে এখানে আমি একটা পোস্ট করব রেস্টুরেন্ট সার্ভিস রিলেটেড, ঠিক আছে, যে মোস্ট এখানে গুগলে সার্চ দেওয়া শিখতে হবে আমাদের প্রথমে, যে রেস্টুরেন্ট সার্ভিসের হাউ টু গেট, এরকম লিখি যে আমি একটা কন্টেন্ট হাউ টু গেট রিভিউ,
বা রিভিউ লিখি, ওকে, রিভিউ, রিভিউ, রিভিউস ফর রেস্টুরেন্ট, হাউ টু গেট রেস্টুরেন্টস রিভিউ। ঠিক আছে, এখানে এআই অলরেডি একটা কন্টেন্ট দিয়ে দিছে, শো মোরে ক্লিক করলে এখানে অনেকটা কন্টেন্ট আছে। ঠিক আছে, এখন আপনি কি করলেন, ওকে, এই যে লেখাটা লিখলেন প্রথমে, এটা যদি আমি টাইটেলে রাখি, এটা আমার যদি টাইটেলে রাখি, হ্যাঁ, হাউ টু গেট রেস্টুরেন্ট রিভিউ, এটা আমি টাইটেলে রাখলাম, একটা পোস্ট করব, এক পোস্টে টাইটেলে রাখলাম, মানে আমি একটা রেস্টুরেন্ট ওনারদের বা একটা রেস্টুরেন্ট ম্যানেজারদের টার্গেট করে একটা পোস্ট করবো আমি ইনস্টাগ্রামে, এটা যদি আমি টার্গেটে রাখি, হ্যাঁ, তারপর এটা কপি করলাম, ওকে, কপি করে এখানে পোস্টে গেলাম, ক্রিয়েট পোস্ট, ওকে, তারপর সিলেক্ট, আচ্ছা, এখানে আগে একটা রেস্টুরেন্টের পিকচার ডাউনলোড করি আমি, রেস্টুরেন্ট, ওকে, ইমেজেস, ওকে, যদিও এগুলো ডিজাইন করে নিতে হবে আপনাদের, আমি জাস্ট পোস্ট করব সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সুন্দর করে ডিজাইন করে তারপর ফুড মেনু ডিজাইন, তারপর এগুলো ডিজাইন করে তারপরে পোস্ট করবেন, ঠিক আছে, ওকে, আচ্ছা, আমি এই ইমেজটা নিচ্ছি, ওকে, আচ্ছা, এটা আমি স্ক্রিনশট নেই, ওকে, স্ক্রিনশট নিলাম, ওকে, তারপর ইমেজটা চুজ করি, এটা আমি এত সাইজ করে দিলাম, তারপর নেক্সট, তারপর আবার নেক্সট, ওকে, এখন আমি এটা রেস্টুরেন্ট রিলেটেড একটা পোস্ট হবে, তাই না, এখানে আমি প্রথমে দেখলাম হাউ টু গেট রেস্টুরেন্ট রিভিউ, ওকে, এটা আমার টাইটেল ছিল, ওকে, তারপর এখানে গুগলে সার্চ করার পর এখানে এআই কিছু ইনফরমেশন দিছে যে প্রোভাইড এক্সিলেন্ট সার্ভিস, মেক শিওর এভরি গেস্ট হ্যাজ মেমোরেবল এক্সপিরিয়েন্স অ্যান্ড রিসিভস পার্সোনালাইজ অ্যাটেনশন, ওকে, এটা আমি কপি করি, ওকে, প্রথমটা কপি করলাম, অ্যাটেন্ড, ওকে, তারপর ইন্টার, ওকে, তারপর আবার এখানে যান, এইখানে যে বিষয়গুলো আছে সবগুলো কপি করতে পারেন, ঠিক আছে, বিল্ডিং অনলাইন, এখান থেকে আমি এক টানে সবগুলো কপি করে নিলাম, ওকে, তারপর এখানে পোস্টে পেস্ট করে দিলাম, তারপর এটারে আমার কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, যে এটা উল্টাপাল্টা দেওয়া আছে এটাকে আমার ঠিক করতে হবে, ওকে, 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 এই পুরো কন্টেন্টটা দিয়ে দিলাম, এটা হলো এখানে বলে দিলাম যে একটা রেস্টুরেন্টের বিজনেসের কিভাবে রিভিউ গুলো কালেক্ট করা যায় একটা কাস্টমার থেকে, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হলো, তাই না, যে এটা আসলে কার দরকার, একটা রেস্টুরেন্ট বিজনেস ওনারের দরকার, যে আসলে তার অবশ্যই জানা দরকার যে এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, তো এটা হলো তার বেনিফিট, বেনিফিটটা এইটাই যে রেস্টুরেন্ট বিজনেসের জন্য সে কিভাবে রিভিউ গুলো কি করবে, কালেক্ট করবে, বা কিভাবে আর্ন করবে, বা কিভাবে পাবে, হ্যাঁ, তো এই বিষয়গুলো ক্লায়েন্ট এখন গুগল থেকে সার্চ, এখন ক্লায়েন্ট তো এটা জানে হাউ টু গেট রেস্টুরেন্ট রিভিউ, এই ক্লায়েন্টের এত সময় নেই, এখন আপনি একটা পোস্ট করে দিলেন, সে স্ক্রলিং করতেছে, বা আপনি একটা পোস্ট করলেন এরকম ভাবে, এখানে কিছু রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করলেন, রিলেভেন্ট হ্যাশট্যাগ বলতে রেস্টুরেন্ট টাইপ হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে সব সময়, যে টপিকটা নিয়ে আপনি পোস্ট করবেন সেই টপিক অনুযায়ী এখানে হ্যাশট্যাগ গুলো দিবেন, ওকে, একটা হ্যাশট্যাগ গেল, রেস্টুরেন্ট, এটা সিমিলার, রেস্টুরেন্ট ডিজাইনটা, ওকে, তারপর রেস্টুরেন্টে কি থাকতে পারে, যেমন পিৎজা, হ্যাঁ, তারপর কি থাকতে পারে, ফুড, ওকে, তারপর আবার মানে রেস্টুরেন্টের যে আইটেম গুলো আছে এই আইটেম গুলো এজ এ হ্যাশট্যাগ হিসেবে আপনি ইউজ করবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে,
ওকে, এরকম ভাবে অনেকগুলো হ্যাশট্যাগ, প্রায় 30টা হ্যাশট্যাগের মতো চুজ করবো, চুজ করে এটা আমি পোস্ট করে দেব। ঠিক আছে, এখানে জাস্ট এইটা পোস্ট করতেছি, এখানে কোনো ফাইবারকে প্রমোট করতেছি না, অন্য কোনো মার্কেট প্লেসকে প্রমোট করতেছি না, এটা একটা রেস্টুরেন্টের বেনিফিট নিয়ে, রেস্টুরেন্টের রিভিউ কিভাবে পাওয়া যাবে সেটা নিয়ে আমি একটা পোস্ট করতেছি এখানে। ঠিক আছে, আর কিছুই না। ওকে, তারপর শেয়ার। ওকে, এটা বুস্ট করতে বলতেছে, আমার বুস্ট করার দরকার নেই, এটা আমি রিলোড দিই আবার। Okay, এখানে কি পোস্ট হয়ে গেল, এটা আর্টিকেলটা প্লাস এখানে একটা পোস্ট চলে আসছে। তো এখানে কি বলা হলো, হাউ টু গেট রেস্টুরেন্ট রিভিউ, রিভিউ কিভাবে পাওয়া যাবে এই সম্পর্কে একটা আমি একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট পোস্ট করলাম। ঠিক আছে, এখন এই কাজগুলো তো আপনাদেরও করতে হবে, যে রিয়েল এস্টেট সার্ভিস কেন গুরুত্বপূর্ণ, বি টু বি লিড কেন গুরুত্বপূর্ণ, তারপর একটা রেস্টুরেন্ট বিজনেসের জন্য পিন্টারেস্ট মার্কেটিংটা কেন গুরুত্বপূর্ণ, একটা রিয়েল এস্টেট বিজনেস বি টু বি লিডস, বি টু বি লিড গুলো কেন একটা রিয়েল এস্টেট বিজনেসের জন্য উপকার, তারপর একটা লোকাল এসিও তে বা একটা লোকাল বিজনেস কেন অফ পেজ এসিও গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আপনাকে এটাকে বলতেছে বেনিফিট। ঠিক আছে, এই বেনিফিট গুলো নিয়ে আমাদের বেশি বেশি পোস্ট করতে হবে, যে আপনার লাভ হবে, কি লাভ হবে। আচ্ছা, হাউ টু গেট রেস্টুরেন্ট। ওকে, এটা লাভ এতটুকুই হবে যেটা আপনার প্রোফাইলটাকে গ্রো করবে। ঠিক আছে, এখন এখানে এই লাভটা এখানে কাজ করবে, এই যে এখানে যে আপনি 5টা হাইলাইট অ্যাড করে রাখবেন, এইটা আসলে এখানে এসে কাজ করবে। আপনি ফেসবুক মার্কেটিং করতেছেন, বি টু বি লিড জেনারেশন করতেছেন, এখন একটা রেস্টুরেন্ট ওনারের ফেসবুক পেজ আছে, ঠিক আছে, সেটাকে তার অপটিমাইজ করা লাগতে পারে। একটা রেস্টুরেন্ট ওনারের পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, সেখানে সে প্রিন্ট ক্রিয়েট করতে চাইতেছে, তার একটা টুইটার অ্যাকাউন্ট আছে, সেখানে আপনাকে এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনাকে অ্যাড করাইতে পারে। এখন আপনি যদি এই যে ইনফরমেশনটা এখানে দিয়ে দিলেন, সে এটা দিয়ে সে উপকার হইলো, তার বেনিফিট হইলো, তখন সে আপনার সাথে কন্টাক্ট করবে, যে সে যেহেতু, আপনি যেহেতু এই রিসোর্সটা পাইলেন, এই রিসোর্সটা তাকে দিতেছেন না, একটা পোস্ট করে একটা ভ্যালুয়েবল কন্টেন্ট দিয়ে তাকে এই রিসোর্সটা দিলেন, যে রেস্টুরেন্ট রিভিউ গুলো কালেক্ট, এভাবে রিভিউ গুলো পাওয়া যায় রেস্টুরেন্টের। তো আপনি যে একটা রিসোর্স দিলেন, ঠিক আছে, এতে আপনার লাভ হবে, আপনার আদার্স যে সার্ভিস গুলো আছে ওইখানে সেল হয়ে যাওয়ার 70% সম্ভাবনা থেকে যাবে, এতটুকু আপনার লাভ হবে। তো আপনি যখন ভ্যালুয়েবল কন্টেন্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যখন পোস্ট করবেন, তারপর ডে বাই ডে আপনি আসলে এটার রেজাল্টটা পাবেন। ওকে, আচ্ছা। তো আমরা এইভাবে চাইলে আমাদের প্রত্যেক সোশ্যাল অ্যাকাউন্ট গুলো, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো এভাবে ইউজ করতে পারি, সুন্দর সুন্দর কন্টেন্ট রেডি করে পোস্ট করতে পারি। ঠিক আছে, যেগুলো আমাকে সেল বাড়াবে। অবশ্যই বেনিফিট, মানে বেনিফিট নিয়ে আমাদের পোস্ট করতে হবে। এখন আরেকটা টপিক হইতে পারে, যেটা হলো প্রবলেম সলভিং। ঠিক আছে, যে এরকম প্রবলেম হইতে পারে যে একটা রেস্টুরেন্ট বিজনেসে তার গ্রো হচ্ছে না, কি কি কারণে গ্রো হচ্ছে না, ওইগুলো ফাইন্ড আউট করে আপনি একটা আর্টিকেল লিখেন, যে বা গুগলে সার্চ করেন যে কেন রেস্টুরেন্ট বিজনেস গুলো রিভিউ পাওয়া যায় না। এটা তো বললাম আমি যে হাউ টু গেট রেস্টুরেন্ট রিভিউ, এটা কিভাবে পাওয়া যাবে। ঠিক আছে, আরেকটা এটা হইতে পারে যে এটা কেন পাওয়া যায় না। হ্যাঁ, তো এগুলো প্রবলেম গুলো সলভ নিয়ে আপনি পোস্ট করতে পারেন সোশ্যাল মিডিয়া গুলোতে। ওকে, আচ্ছা, এভাবে আমরা সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করব, গিগ মার্কেটিং করব, প্লাস কন্টেন্ট পোস্ট করব বেশি বেশি, ভ্যালুয়েবল কন্টেন্ট গুলো হইতে হবে। ওকে, আচ্ছা, একটা সাইট দেখাই, সবাই তো ফাইবারে অ্যাকাউন্ট করতেছি, আজকে আমি নতুন একটা সাইট দেখাই, সেটা হলো কে ওয়ার্কের আর ইউ নামে একটা সাইট আছে। ঠিক আছে, kework.ru, এটা আহ, রাশিয়ান ভাষায়, এখানে আমরা নিচে স্ক্রলিং করলে পুরোটা রাশিয়ান দেখাবে, কিন্তু রাশিয়ান ভাষায় আসার পর এখান থেকে আমরা এই যে ট্রান্সলেট টু ইংলিশ এটা ইউজ করব। ঠিক আছে, ওকে, এটা ইউজ করার পর এখানে রেজিস্ট্রেশন, তারপর ফর এ ফ্রিল্যান্সার, এটাতে ক্লিক করে দিব। আমি ট্রাই করি অ্যাকাউন্ট করার, যদিও এই মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্ট নেই, আমি ট্রাই করতেছি। ওকে, তারপর স্টার্ট সেলিং।
ওকে, এইটাতে তারপর এখানে বায়ার আর একটা হলো সেলসম্যান। আমরা সবসময় সেলসম্যান হব, আমরা তার বায়ার হয়ে তো আমাদের লাভ নেই, আমরা তার সার্ভিস কিনবো না, আমরা আমাদের সার্ভিস গুলো বিক্রি করব। ওকে, এর জন্য কি লাগবে, একটা ইমেইল লাগবে। ওকে, আমি আমার এখান থেকে আমার ইমেইলটা কপি করতেছি। ওকে, কপি করে জিমেইলটা ওপেন করে রাখি। ওকে, হয়তো বা কোনো ভেরিফিকেশন কোড যাবে। ওকে, তারপর এখানে আই হ্যাভ টু রিড, আন্ডারস্ট্যান্ড এন্ড এক্সপেক্ট ইউজার এন্ড এগ্রিমেন্ট এন্ড প্রাইভেসি এন্ড পলিসি, তারপর নেক্সট। ওকে, এটা হলো লগ ইন, এটা হলো ইউজার নেমটা। ও ইউজার নেমটা এটা যে আমি কেটে দিই, এখানে শো করবে। ওকে, আমি একটা ইউজার নেম চুজ করবো আমার নামে। ওকে, ওকে, এটা চুজ করলাম, দেখি এটা অ্যাভেলেবেল কি ইজ টেকেন। ওকে, আমি একটা নাম্বার ইউজ করি। ওকে, জাস্ট আর কিছুই না। ওকে, ওইটা অ্যাভেলেবেল। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, একটা পাসওয়ার্ড চুজ করি আমি। ওকে, আচ্ছা, এখানে পাসওয়ার্ড যে কোনো, এখানে ওরা একটা দিতেছে, ওইটা আমরা ইউজ করবো না, আমাদের নিজেদের মতো ইউজ করবো। ইউজ পাসওয়ার্ড। ওকে, এটা দিয়ে তারপর রেজিস্টার্ড, রেজিস্টারে ক্লিক করে দিলাম। ওকে, এখন কি বলতেছে দেখি, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি সেভ দিয়ে রাখি। ওকে, এখন বলতেছে ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ওকে, আমার ইমেলটা চেক করতে বলতেছে, তাই না? ওকে, আমি ইমেলটা চেক দিই, একটা কনফার্মেশন ইমেল চলে আসছে। ওকে, এইটা মেবি কনফার্ম। ওকে, ক্লিক করে দিলাম। ওকে, ওকে, the the account is activated, the email address is confirmed. We recommend this, fill out the profile before you starting work. ওকে, এটা ইংলিশই রাখবেন সবসময়, এখানে রাশিয়ানে চলে আসবে, আপনি সবসময় অলওয়েজ ট্রান্সলেট রাশিয়ান, এটা সিলেক্ট করে রাখবেন। ওকে, ওকে, তারপর এটা প্রোফাইল সেট আপ করতে বলতেছে, নেম। ওকে, নেম দিই আমি একটা। ওকে, আচ্ছা, এখানে বলতেছে অনলি রাশিয়ান লেটার ক্যান বি ইন্টারেক্ট। ওকে, আচ্ছা, আমি এখানে রাশিয়ান লেটারই ইউজ করব। একটু গুগল ট্রান্সলেট করে এটা আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে নিয়ে যাব। এটা ইংলিশ থাকবে, এখান থেকে আমি রাশিয়ানে নিয়ে যাবো। ওকে, রাশিয়ান। ওকে, সেম নেম, জাস্ট কপি, ফাইল হয়ে গেছে। তারপর একটা পিকচার অ্যাড করতে বলতেছে, এখান থেকে আমি একটা পিকচার অ্যাড করে দিই, মাস্ট। আচ্ছা, লং একটা ইমেজ লাগবে। আচ্ছা, আমার ইমেজ মেবি এখানে নেই, আপাতত আমি এইটা ইউজ করতেছি। ওকে, এজ এ ফেক ইমেজ হিসাবে আমি যদি পরবর্তীতে এটা চেঞ্জ করে নিব জাস্ট। ওকে, ইউ আর দ্য স্পেশালিটি। ওকে, ডিসক্রাইব দিস ওয়ার্ক, দ্য শর্ট টেন্স, পিএইচপি, মানে আপনার আপনি যে বিষয় মানে কাজ দক্ষতা সেটা এখানে উল্লেখ করবেন। ওকে, আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপর ইনফর্ম ইউ অ্যাবাউট স্কিল, কিছু এখানে অ্যাড করতে বলতেছে। ঠিক আছে, যেমন আমি এখানে স্কিল অ্যাড করি, এসইও লিখি। ওকে, ওকে, এখানে লিখলাম এসইও। আচ্ছা, এখান থেকে মেবি ইনফর্ম অ্যাবাউট ইউ। ঠিক আছে, ইনফর্ম, এখানে কিছু, তারপর নিচে স্কিল, এখানে ইনফরমেশন অ্যাবাউট ইউ, এটা আমি রাইট করে নিয়ে আসবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা মার্কেটিং হিসাবে, চ্যাট জিপিটি থেকে রাইট করব। সেম মেথড গুলো আপনারাও ফলো করবেন। ওকে, এখানে চ্যাট জিপিটি কে সুন্দরভাবে কল করবেন যাতে ও সুন্দরভাবে ডিসক্রাইব করে দেয়। ঠিক আছে, ক্যান ইউ প্লিজ রাইট আ শর্ট ডেসক্রিপশন ফর profile for
ফ্রিল্যান্সিং প্রোফাইল। ওকে, তারপর এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে, ডিজিটাল মার্কেটিং ও শর্ট করে একটা এখানে ডেসক্রিপশন দিয়ে দিছি, আমি এটা ইউজ করে নেব। ওকে, তারপর এখানে এটা এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, ওকে, তারপরে স্কিল অ্যাড। এখানে স্কিল গুলো তো আপনারা পারবেন কিভাবে অ্যাড করতে, একদমই নর্মালি। এখানে আমি কিছু স্কিল অ্যাড করলাম, যেমন এসইও লিখলাম, এসইও চলে আসবে, এই যেমন এসইও। ওকে, তারপর ফেসবুক লিখলে ফেসবুক আসতে পারে। ওকে, ফেসবুক মেবি নেই এখানে, আছে এই যে ফেসবুক মার্কেটিং। ওকে, ইনস্টা, ওয়েট করি, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম নেই মেবি। আবার এসইও লিখলে আরো কিছু স্কিল চলে আসবে, যেমন এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট, তারপর এসইও অডিট। ওকে, এসইও ব্যাকলিংস। ওকে, তারপর পিন্টারেস্ট মার্কেটিং আছে কিনা দেখি, পিন্টারেস্ট আজকে নেই, ইউটিউব দেখি আছে কিনা। ওকে, ইউটিউব মার্কেটিং, একটু টাইম দিতে হবে। ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, এখানে 12টার মতো স্কিল আপনি অ্যাড করতে পারবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটার মতো আমি অ্যাড করলাম। তারপর এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো ওয়ার্কিং আওয়ার্স। আপনি লোকাল টাইমে কত ঘন্টা কাজ করবেন সেটা এখানে আপনার উল্লেখ করে দিবেন। ঠিক আছে, যেমন আমি এখানে যদি দেই 9, টোটাল 15 ঘন্টা। আচ্ছা, আমি 15 ঘন্টা দিব না, 9টা দেখেন। এটার উপরে যাবে, রাত 11 ঘন্টা, আর একটা হলো 5টা দিয়ে আমি 8 ঘন্টা কাজ করবো। ওকে, তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ। এই যে বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এখানে প্রোফাইল হেডার, হেডার যেটা একটা ইমেজ এখানে আপনি আপলোড করতে পারেন। হেডার ইমেজ এখানে মেবি ডিজাইন করা আছে কিনা আমার দেখতে হবে। এখানে একটা ডিজাইন করা আছে, এটা জাস্ট আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এটা পিক্সেলটা থাকতে হবে কত, 1920 বাই 226। ওকে, এইটা, এইটা এখান থেকে চেঞ্জ করা যাবে, নো প্রবলেম। পিক্সেল কত বলছিল এখানে, 1920, 1920, তারপর কত বলছে, 226, 226। ওকে, তারপর ওকে, তারপর এটা সেভ দিয়ে দিলাম। ওকে, এখন আপলোড করলে নিয়ে নেবে। একটু ওয়েট, এটা আপলোড হচ্ছে, একটু টাইম লাগবে। ওকে, দুইটা হয়ে গেছে না, একটা দিতে হবে। এটা এভাবেই শো করবে, আমি ভাবছি দুইটা হয়ে গেছে। ওকে, একটাই রাখেন এভাবে, তাহলে হবে। ওকে, এভাবে শো করবে এটা, তারপর সেভ। ওকে,
সেটা সেভ হয়ে গেলে উপরে স্ক্রলিং করে সবকিছু ইনফরমেশন গুলো দেখে নিবেন আবার। ওকে, নিয়ে তারপর সেভে ক্লিক করে দিবেন। ওকে, great, the profile is complete, you can always change it if necessary। তারপর now you can start creating fast keyword the service you will sell। ওকে, এখন আমি চাইলে ক্রিয়েট করতে পারবো, পরবর্তীতে চাইলেও এটা ক্রিয়েট করে নিতে পারবো। ওকে, কিওয়ার্ড এখানে ক্লিক করলে আমার সার্ভিসটা শো করবে। আহ, এখান থেকে সার্ভিস গুলো ক্রিয়েট করা যাবে, যে ক্রিয়েট কিওয়ার্ড সার্ভিস, এখানে ক্লিক করে দিয়ে এটা টাইটেল, তারপর আচ্ছা এটা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে এখানে। আচ্ছা, এটা বাংলাদেশ তো অবশ্যই আছে। ঠিক আছে, যেমন জিরো অলরেডি দিয়ে আমরা দিব 0111। ওকে, এই নাম্বারে একটা কোড আসবে, আমি নাম্বারটা ইউজ করি, দেখি একটা কোড আসার কথা, দেখি 1 মিনিট আমরা ওয়েট করি। কোড আসে নাই, তো কল আসছে, 1 মিনিট আমি এটা রিসিভ করে আমি কোডটা দিচ্ছি। wait। এটা নাম্বারটা চেঞ্জ করে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করি, wait, তাহলে কোড যাবে। ওকে, this number and another account in my which account number। আচ্ছা, এই ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেলে তখন আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। ওকে, আপাতত এতটুক থাক। ওকে, যারা অ্যাকাউন্ট করতে চাই এভাবে অ্যাকাউন্টটা করে রাখবো, এন্ড ফোন নাম্বার কিভাবে ভেরিফিকেশন করতে হবে এটা আমরা নেক্সট সাপোর্ট ক্লাসে দেখবো, না নো প্রবলেম। সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখতে পারবো, নো প্রবলেম। অ্যাকাউন্টটা সবাই এরকম ভাবে যেভাবে আপনাদের দেখানো হলো, সবাই সেম ভাবে একটা অ্যাকাউন্ট KWork.RU নামে এরকম ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো। তারপর নিজের নেম, তারপর এখানে ডেসক্রিপশন, স্কিল, এগুলো অ্যাড করে দিব। ওকে, এটা এজ এ মানে সেকেন্ড, মানে সেকেন্ড একটা ওয়েবসাইট, এটা কিওয়ার্ক এর মেইন ওয়েবসাইট আছে, এটা হলো সেকেন্ড একটা ওয়েবসাইট। এখানে অনেক কাজ পাওয়া যায়, সেজন্য এটাতে অ্যাকাউন্ট করা। আর কেউ যদি চাই যে মেইন অ্যাকাউন্টটাতে অ্যাকাউন্ট করব, মেইন একটা অ্যাকাউন্ট আছে কিওয়ার্ক এর, সেটা তো আমরা অ্যাকাউন্ট করতে পারবো না প্রবলেম। ওইটা হলো কিওয়ার্ক, জাস্ট KWork.RU লিখবো না, KWork.com শুধু লিখলে হবে। Okay, এটাতে অ্যাকাউন্ট করা একদমই সহজ, সেম ভাবেই। জাস্ট RU ফ্রিল্যান্সার এখানে ক্লিক করে দিও, আপনি কিওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারবেন। এখান থেকে ভেরিফিকেশনটাও সেম ভাবেই করতে হবে। ওকে, আচ্ছা, এখানে গুলাম রাব্বানি একজন কিওয়ার্কের লিংক দিয়েছেন এখানে, এটা ওনারটা দেখি। ও, আচ্ছা, ওনার এটা মেবি রাশিয়ান অ্যাকাউন্ট। ওকে, আমার তো এই মার্কেট প্লেস গুলোতে আসলে কাজ করে সবসময় ফাইবারে থাকা হয়তো, এই জন্য আসলে অন্য মার্কেট প্লেস গুলোতে ফোকাস দেওয়া আউট অফ। আচ্ছা, আপনার কোনো গিগ নেই, শুধু জাস্ট অ্যাকাউন্ট করে রাখছেন। MD গুলাম রব্বানি। ওকে,
হ্যাঁ, জাস্ট ফোন নাম্বারটা ভেরিফাই করা হয়ে গেলেই তখন আর আপনি চাইলে গিগ দিতে পারবেন। ফোন নাম্বারটা আমার এখানে কল আসছে, এখানে ক্লাস চলতেছে তো কলটা ধরা যায় নাই, সেজন্য ভেরিফিকেশনটা হয় না। আমি পরবর্তীতে ভেরিফিকেশন করে নিব। অনেক সময় কল আসে, মেসেজ আসে, তো একটা কোড নাম্বার আসবে, এটা দিয়ে দিলে হয়ে যাবে। ওকে। আচ্ছা, এখন কে জানি কথা বলতে চাইছিলেন, এখন হ্যান্ড রাইজ করে আনমিউট করা পারমিশন দিব। ওকে স্যার, এখানে গিগ দিব কিভাবে? স্যার, হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে, কোড খুব ইজি আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা ইজি, একদমই জাস্ট ইউজ করলে হয়ে যাবে। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমার তো এই ফাইবার অ্যাকাউন্টটা 1 বছর আগের, এটা কি বিল্ড আপ করা সম্ভব? ফাইবার? আপনার ফাইবার অ্যাকাউন্টটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বর্তমানে তো যেহেতু ফাইবারে ভেরিফিকেশন অনেক প্রবলেম করে, অনেক ভেরিফিকেশন প্রবলেম বলতে আপনি নতুন অ্যাকাউন্ট অবশ্যই গ্রো করে, তারপর হলো আপনি পুরাতন অ্যাকাউন্টটাকেও আপনি গ্রো করাইতে পারবেন, নো প্রবলেম। কিন্তু ওইটাতে আপনি নতুন করে গিগ দিতে হবে, নতুন করে সবকিছু আপনার ক্রিয়েট আর করতে হবে। এটার মধ্যে তো গিগ দেওয়া লাগবে, কে দেওয়া আছে স্যার? হ্যাঁ, একটা গিগ দিয়ে আছে, দেখলাম মাত্র একটা গিগ দিয়ে আছে আপনার, বেশি গিগ দিয়ে অনেক, একটা গিগ দিয়ে আছে আপনার। এখন কি আমি যদি চাই ফেসবুক মার্কেটিং এর গিগটা দেওয়ার জন্য কিংবা লোকাল এসিও গিগ দেওয়ার জন্য, আমি কি সেটা দিতে? হ্যাঁ হ্যাঁ, পারবেন। কেন পারবেন না? মানে অবশ্যই টোটাল পারবেন। টোটাল 4টে গিগ দিতে পারবো সাইড সাইডের, হ্যাঁ তাই তো? হ্যাঁ, চারটা গিগই দিতে পারবেন, নো প্রবলেম। কিন্তু গিগ গুলো যাতে একটু ইউনিক। প্রফেশনাল লুক হয়, ঠিক আছে আর স্যার। একটু রিসার্চ করে দিবেন। মানে গিগের ডেসক্রিপশনটা যাতে ক্লায়েন্ট পড়ে যাতে বুঝে। আপনি আগে তো অবশ্যই বুঝবেন, তাই না, যে আপনার সার্ভিসটা কি, আপনাকে অবশ্যই আগে বুঝতে হবে। আপনি যতটুক সহজ ভাবে দিবেন, ক্লায়েন্ট ততটুক সহজ ভাবে নিবে। আপনি যত কঠিন ওয়ার্ড ইউজ করবেন গিগে, তখন ক্লায়েন্ট নিজেই পড়তে পারবে না, তখন আপনাকে আর সাথে কন্টাক্ট করবে কিভাবে? গিগের ডেসক্রিপশনটা সবসময় সহজ হইতে হবে। জি। Okay. জি, ক্লাসের রেকর্ড তো অবশ্যই দেওয়া হবে, নো প্রবলেম। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি পুরোপুরি ক্লাসটা করতে পারি নাই, আমি প্রায় 15 মিনিট এসে ক্লাসে অ্যাড হয়েছি। আমি যতটুকু আচ্ছা। বুঝতে পারলাম স্যার, এটা মনে হয় একটা ওয়েবসাইট, মানে মার্কেট প্লেসে যেটা হ্যাঁ, অ্যাকাউন্ট কে ওয়ার্ক ক্রিয়েট ডট করলেন। আর ইউ একটা ওয়েবসাইট। আচ্ছা ওকে স্যার। এখানে আপনি যে সেকেন্ড ওয়েবসাইটে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তো আমাদের ক্ষেত্রে কি সেকেন্ড ওয়েবসাইটটা ইউজ করবো নাকি মেন যে ওয়েবসাইট ওখানে অ্যাকাউন্ট করবো? কে ওয়ার্কের দুইটা প্ল্যাটফর্ম, একটা হলো রাশিয়ানদের, রাশিয়ান শুধু মানে আর ইউ যেটা, এটা শুধু রাশিয়ান ভিত্তিক কাজ করে। আরেকটা হলো হুম kework.com, এটা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে কাজ করে, পুরো ওয়ার্ল্ডে কাজ করে। ওইটা হুম রাশিয়া হুম। ভিত্তিক কাজ করলো, মানে ল্যাঙ্গুয়েজটা শুধু রাশিয়ান, ঠিক ওইটা ওয়ার্ল্ড ওয়াইডে কাজ করে, কিন্তু এটা হুম। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, এতটুকু আচ্ছা আচ্ছা। তফাৎ আর কি। আচ্ছা তো এখন বেটার কোনটা, মানে ওয়ালওয়ার্ডেরটা নাকি শুধু রাশিয়ানটা, কোনটা করলে ভালো হয়? রাশিয়ানটাতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। রাশিয়ানটাতে অনেকে ইউজ করে না, অনেকে কেন, কারণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা বুঝে না। হ্যাঁ, তারপর অনেক এই যে একটা নেম দিতে গেলে আপনার ট্রান্সলেট করতে হয়, এই জন্য অনেকে হুম করতে হুম চায় না। কিন্তু রাশিয়ানটাতে অনেক কাজ পাওয়া যায়, আমি শুনছি, আমি নিজেও যদি কাজ করা হয় না এই সাইটটাতে। হুম হুম কিন্তু আরেকটা যে সাইট আছে kework.com, এই যে এই সাইটটা, না এটা না, kework.com নামে একটা সাইট, .com। এই সাইটটা, এইটা একদমই সবার জন্য। এখানে হুম। কোনো ট্রান্সলেট করতে হয় না, কোনো কিছু করতে হয় না, আপনি আপনার মতো করে জাস্ট আর ইউ ফ্রিল্যান্সার, এটা দিয়ে জাস্ট স্টার্ট আর্নিং এ ক্লিক করে, জাস্ট নর্মালি যেভাবে অ্যাকাউন্ট করে ফোন ভেরিফিকেশনটা করে আহ, আপনি গিগ দিতে পারবেন ফাইবারের মতো। ওকে স্যার। আচ্ছা স্যার, আর একটা মানে প্রশ্ন, এটা আমি চিন্তা করতেছি।
ফাইবারে গিগ রিলেটেড যেহেতু সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য। এখন গিগের বিষয়ে যদি একটা এক্সট্রা একটা যদি একটা ক্লাস করতেন, মানে এভরিথিং A to Z, মানে হ্যাঁ, আপনাদের ক্লাস উম, করাবো, আপনাদের গিগ ক্রিয়েট নিয়ে একটা ক্লাস নেওয়া হবে। মানে এটা আপনাদের টাইটেল টেলিগ্রামে নোটিশ ডেসক্রিপশন, দেওয়া হবে একটা। মানে আমি বলতে চাচ্ছি কি স্যার, যেরকম টাইটেল ডেসক্রিপশন বা যেটা মানে টাইটেল হয় যেরকম একটা এমন একটা কিওয়ার্ড যেটা রিসার্চ করলে বা যখন বায়ার রিসার্চ করবে যে কোনো একটা টপিকে, যাতে আমার গিকটা যাতে সবার সামনে বা ফার্স্ট পেজে চলে আসে এরকম একটা কিওয়ার্ড রিসার্চ, তারপরে টাইটেল ডিসক্রিপশন বা অনেকগুলো বিষয় আছে। আমি যতটুকু বুঝতে পারলাম যে আমাদের ফার্স্ট যখন ফাইবার অ্যাকাউন্টে প্লাস গিক দেখালেন বুঝলেন? না একটা ক্রিয়েট করে, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। বুঝতে পারলাম অনেক বিষয়, কিন্তু ওখান থেকে অত একটা ভালো বোঝা যায় নাই। কিন্তু আমি ওই যে আপনার সাথে স্যার যে মেসেঞ্জারের কথা বলছিলাম হুম, হুম, হুম। এই ফাইবার অ্যাকাউন্টের বিষয়ে, মানে গিকটা এখনো মানে করতে পারতাছি না, বিষয়টা খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে। যদি এই বিষয়ে একটা এক্সট্রা একটা ক্লাস করতেন, সম্পূর্ণ ক্লাসটা গিগের উপরে আর কি, ভালো হতো আর ওকে, নো কি। প্রবলেম। ওইটা এতটুকু করানো স্যার। হবে, সমস্যা না। অলরেডি সাপোর্ট ক্লাসের প্রথম দিকের ভিডিও গুলো দেখলে হয়তো বা দেখবেন যে আসলে হ্যাঁ গিগ হ্যাঁ, টাইটেল অবশ্যই কিভাবে অবশ্যই। রিসার্চ করতে হয়, একটা হ্যাঁ টাইটেল হ্যাঁ। কিভাবে চুজ করতে হয়। হ্যাঁ, এই জি বিষয়ে স্যার। আপনাদের তো ক্লাস হবেই। এখন জাস্ট আমি চাইতেছি সবারই যাতে মোটামুটি কে ওয়ার্ক প্লাস ফাইবারে সবার যাতে অ্যাকাউন্টটা থাকে, তারপর আসলে সার্ভিস গুলোতে যাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি সবার অ্যাকাউন্ট অলরেডি করা হোক, নো প্রবলেম। হ্যাঁ ফাইবারে অ্যাকাউন্ট করছি স্যার। এখন মানে আপনি একটু দেখবেন, যদি স্ক্রিন শেয়ারের মাধ্যমে যদি পারমিশন দিতেন তাহলে ভালো হতো। কিরকম হয়েছে বা কোনো শিওর। আর 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 কাস্টমাইজ করা যাবে কিনা, অ্যাকাউন্টটা করছি আমি। হ্যাঁ, শিওর। আর সাপোর্ট ক্লাস তো সবার প্রবলেম সলভ করার জন্যই। নো প্রবলেম, হ্যাঁ আমি আপনি ওই যে স্ক্রিন শেয়ার আমি করতে পারেন। আমি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করছি স্যার, আমি যদি অনুমতি দিতেন আর কি। রিকোয়েস্ট পাঠিয়েছি স্যার, দেখেন। ওকে, আপনি শেয়ার করেন এখন। স্যার দেখা যাচ্ছে স্ক্রিনটা আমার? না, না, আপনার স্ক্রিনে আসে নাই। 1 মিনিট। আচ্ছা আচ্ছা, ওকে দেখেন। ওকে, এখন শেয়ার করেন। ল্যাপটপ থেকে স্যার, এই ফোন হ্যাঁ, থেকে না শিওর, কিন্তু। ল্যাপটপ থেকে করেন, নো প্রবলেম। দেখা যাচ্ছে স্যার? শেয়ার করেন, আসেনি এখন screen। আচ্ছা আচ্ছা, একটু একটু। আচ্ছা স্যার, ফোন দিয়ে কে ওয়ার্ক ক্রিয়েট করা যাবে? হ্যাঁ, ফোন দিয়ে করতে পারবেন, নো প্রবলেম। গুগল ক্রোমটা ইউজ করবেন তাহলে হবে। স্যার আমার আহ, দোনোটা, স্যার আমার দোনোটা নেমই সেম, শাওন মিয়া দিয়ে, ঠিক আছে তো। যেটা আর কি রাইস হ্যান্ড স্যার, ওইটা একটু যদি দিতেন, অনুমতি দিতেন, ওইটাতে ভালো হতো। এটা তো ফোনে দিয়ে আর কি। আচ্ছা, আবার রিকোয়েস্ট দেন তাহলে। এখানে লেখছে যে শেয়ারিং ইজ নট টার্নড ওয়ান হোস্ট লেখা আছে, ল্যাপটপ থেকে দিলে আর কি। আচ্ছা, এখন দেন। আচ্ছা আচ্ছা, স্যার দেখা যাচ্ছে? 1 মিনিট, হ্যাঁ আসছে। আচ্ছা স্যার, এই যে স্যার আমার যে ফাইবার অ্যাকাউন্টটা যদি একটু দেখতেন। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টটা বর্তমানে আপনার এজ এ বায়ার অ্যাকাউন্ট হিসেবে আছে, ঠিক আছে। হ্যাঁ। এটা যখন আপনি গিগ দিবেন, তখন এটা গিগটা যখন পাবলিশ হবে, তখন এটাকে আপনার সেলার অ্যাকাউন্ট হবে। আর ওকে। এখানে আর কোনো কাস্টমাইজ করা লাগবে কিনা বা কোনো বিষয়? কাস্টমাইজ বলতে এখানে আপনি ওই ডান সাইডে ক্লিক করেন আপনার প্রোফাইলের উপরে। হ্যাঁ ক্লিক করছি ওকে, স্যার। তারপর প্রোফাইলে ক্লিক করলে এটাই আসবে মেবি। হ্যাঁ হ্যাঁ জি। সেটিংসে ক্লিক করেন, তাহলে দেখি কোনো প্রবলেম। আচ্ছা ওকে, সেটিংসে ক্লিক করছি। ওকে, জি স্যার। এখানে আপনার ফুল নেমটা দিতে হবে, যেটা ন্যাশনাল আইডি কার্ডে দেয়া আছে। স্যার ন্যাশনাল আইডি কার্ডে শুধু শাওন মিয়া আছে ইংরেজিতে, তো এতটুকু কি দেবো নাকি ওই সামনে এমডি লাগাবো আবার? না, না, ন্যাশনাল আইডি কার্ডে যেইভাবে আছে সেম ভাবে। যদি কোনো ওকে ওকে ডট দেওয়া থাকে ডট ইউজ করবেন। আর যদি এমডি না দেওয়া থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ওকে। আর স্যার সব বড় হাতের তো, এখানেও কি সব বড়তে দেওয়া লাগবে হ্যাঁ, মানে সব নাকি? ক্যাপিটাল লেটার দেন, নো প্রবলেম। নাকি ওই যে প্রথম অক্ষরটা বড় হাতে দিই, বাকিগুলো ছোট হাতে দিলে কোনো সমস্যা হবে কিনা? ন্যাশনাল আইডি কার্ডে যে সেম ক্যাটাগরিতে আছে সেম ক্যাটাগরিতে দিবেন। ওকে ওকে। আচ্ছা ও, এখন দেবো নাকি পরে যদি এখন দেন, বলতেন? বা আপনি আপনি আপডেট করে নিন, নো প্রবলেম, আপনি আপনার মতো আপডেট করে নেন, নো প্রবলেম।
এখন কি স্যার স্যার স্টেপ চেঞ্জ দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দেন। ওকে, তারপর গিগ যখন দিবেন, যে স্টার্ট সেলিং এ ক্লিক করে তখন গিগ সবকিছু রেডি করে, তারপর আসলে ইমেজ সহ সবকিছু রেডি করে, কন্টেন্ট রেডি করে তারপর গিগটা দিবেন। কিন্তু একটা বিষয় বলে রাখি, এখানে যে প্রবলেমটা হয়, জি। আইডি কার্ডের যে আমরা সাবমিট করি, আইডি কার্ডটা একটু পিক পিক গুলো যাতে ক্লিন থাকে। হ্যাঁ, তারপর নিজে যখন পিকচারটা আপলোড করব, নিজে সেলফিটা আপডেট করব, যেটা দিনের আলোতে হইলে ভালো হয় বেশি। হুম, তখন তাড়াতাড়ি এটা অ্যাপ্রুভ করে তারা। রাতে অনেক মানে সময় যখন এটা লাইটের এটা আলোতে এটা তারা অ্যাপ্রুভ করে কম, দিনের আলোটা বেশি অ্যাপ্রুভ করে। আচ্ছা, এটা এটা কোন ক্ষেত্রে, মানে যেটা বললেন আর কি, পিকের সেলফির এটা ক্ষেত্রে যখন আপনি একটা বিষয়টা? গিগ দিবেন, হ্যাঁ। হ্যাঁ, তখন এটাকে হুম। আপনার পার্সোনাল ইনফরমেশন ভেরিফিকেশন করতে বলবে। তখন আপনার হুম। ওইখানে পার্সোনাল ইনফরমেশন গুলো আপনাকে আপডেট করতে হবে, প্লাস হুম। নিজের ন্যাশনাল আইডি কার্ডের একটা পিকচার দিতে হবে, তারপর হুম। নিজের একটা সেলফি আপলোড করতে হবে ওই রাইট টাইমে। তখন ওকে ওকে যখন ওকে এটা ভেরিফাই হবে তখন আপনি গিগ পাবলিশ করতে পারবেন। ওকে 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 আমার কাছে আমার ন্যাশনাল আইডি কার্ডের মানে পিডিএফ আছে, ওইটা তো দেওয়া যাবে না? পিডিএফটা দিয়েও হবে, স্মার্টটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। যাদের স্মার্ট আছে তারা 2-1 মিনিটে ভেরিফিকেশন হয়ে যায় তাদেরটা। মানে স্মার্ট কার্ডের কথা বলতেছেন আপনি? হ্যাঁ, স্মার্ট কার্ডের কথা বলছি। স্মার্ট কার্ড তো স্যার পাইনি, আমার তো যে নর্মাল যেটা আর ও, কি প্রথম, তো ওইটা আর তাহলে কি আছে। আপনি যেটা আছে এটা দিয়ে ট্রাই করতে হবে, এটা দিয়েও অনেকেই করছে, করতেছে, নো প্রবলেম হয়। কিন্তু স্মার্টটা হলে ভালো হয় সবচেয়ে বেশি, এই আর কি। ওকে স্যার, স্যার এখানে আর তো কোনো কিছু বিষয় না, নাই এখানে আর কাস্টমাইজ কোনো করার কিছু জন্য? আপডেটের নাই। আপনি জাস্ট যখন অ্যাকাউন্টটা একটা গিগ ক্রিয়েট করবেন তখন আসলে মেইন কাজগুলো, আসল কাজগুলো। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আর ন্যাশনাল আইডি কার্ড ছাড়া গিগ ক্রিয়েট করা যাবে না ফাইবারে। আসলে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া ফাইবারে গিগ ক্রিয়েট করা যাবে না। এটা হোক আপনার নিজের বা আপনার কোনো রিলেটিভের আইডি কার্ড হলেও চলবে, নো প্রবলেম। কিন্তু যখন গিগ আপলোড করবেন, গিগ দিতে যাবেন, তখন ভেরিফিকেশনের জন্য ওই রিলেটিভের একটা সেলফি রাইট টাইম, ঠিক আছে, মানে সেম সেম টাইমে একটা সেলফি লাগবে তাকে ভেরিফিকেশনের জন্য, পিকচারটা আপলোড করে। স্যার আর তার একটা পিছনে ক্যামেরা নিয়ে সেলফি কেমনে দিব, সেলফি দেওয়ার জন্য তারা একটা কিউআর কোড দিবে। যখন আপনি গিগটা পাবলিশ করতে যাবেন তখন তারা একটা কিউআর কোড দিবে। কিউআর কোডটা মোবাইল থেকে আপনি স্ক্যান করে তখন একটা ইউআরএল দিয়ে দিবে তারা। ওই ইউআরএল ক্লিক করলেই আপনি মোবাইল থেকে লগ ইন করবেন ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, তখনই তারা একটা অপশন দিবে এখানে সেলফি প্লাস নিজের আইডি কার্ডের ছবিটা সাবমিট করার জন্য। ওকে। আচ্ছা স্যার, একটা বিষয় স্যার যদি একটু ক্লিয়ার করতেন লাস্ট বার। হ্যাঁ। স্যার মানে আমি আহ, মানে ফেসবুক থেকে আমাকে একজন নক দিছে, ইউএস এ ডাটা এন্ট্রি প্রজেক্ট কাজ নামে। তো ওকে, এখানে কি আসলে কি কাজ করা যাবে, মানে ইনকাম করা যাবে? ডাটা এন্ট্রির জন্য। হ্যাঁ, আমি আপনি আমার যদি একটু শেয়ার অপশনটা চালু করে দিন, অনুমতি দেন ফোনটায়। হ্যাঁ, দেয়া আছে, আপনি শেয়ার করেন, নো প্রবলেম। ওকে, স্ক্রিনটা স্টার্ট নাও। ওকে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আসছে। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে স্যার, এই যে এখানে যদি টেক্সট গুলো একটু দেখবেন আর কি ভালো হতো। ওকে মানে আমি তো এই বিষয়ে মানে এক্সপার্ট না তো, ওকে বিষয়টা ক্লিয়ার হলে ভালো হতো। ওকে। আমি এই ফর্মটা পূরণ করছি, অনেকগুলো বিষয় স্টেপ ছিল, ফর্মটা পূরণ করে দিয়েছি। ওনারা বলতেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে কল আসবে আমাদের ই থেকে। এইগুলো স্প্যামিং হয়, মনে করেন যে 99% স্প্যামিং হবে। হুম। আর জি। যে রিয়েল বায়ার হবে ও কখনোই আপনাকে এরকম ফর্ম দিবে না। আমি বলি কিছু হুম হুম। রিয়েল বায়ারের কিছু ক্যাটাগরি বলি, যেমন ও কেমন হয় আপনার। অনেক বায়ার, স্প্যামার বায়ার, এগুলো স্প্যামার হয়, ঠিক আছে। হুম। তাহলে স্যার এখানে আর কি মানে স্প্যামার কাজ বায়ার করার গুলো ই আসলে ই নাই আর ইগনোর কি? করতে হবে আপনাকে, ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক ওকে আছে। ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, স্প্যামার ক্লায়েন্ট গুলো বা ওদের
ইগনোর করে যেতে হবে। আপনি জাস্ট, আমি বলি জাস্ট হাই বলবেন, তাহলে কিন্তু আহ, সে রিপ্লাই করবে। ঠিক আছে, হুম। যেমন আমি যদি আমার স্ক্রিনটা একটু জাস্ট শেয়ার করতেছি, একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন দেখাই আপনাদের। ওকে, স্ক্রিন দেখা যাইতেছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, এখানে একটা জিনিস দেখেন, এই যে একটা ক্লায়েন্ট, ওকে আমি নভেম্বরের 19 তারিখে জাস্ট লিখলাম কি হ্যালো, ও হাই লিখছে, আর হাউ আর ইউ, আই এম ফাইন, হাউ আর ইউ, হাউ আর ইউ, ওয়েল, আই সি ইউর প্রোফাইল ইন একটা মার্কেট প্লেসে, ঠিক আছে, বা ব্ল্যাক হ্যাট একটা ওয়ার্ড, একটা জায়গায় আমি কি করছি দেখছি। তো সেজন্য তাকে আমি নক করছি। তারপর বলতে কেমন, কিভাবে সে আমাকে হেল্প করবে, এই অনেক কিছুই, ঠিক আছে। আমি বলছি, হুম আমার কোনো হেল্পের দরকার নাই, আমি সার্ভিস গুলো আমি এভাবে প্রোভাইড করি, আমি এই কাজগুলো পারি, ঠিক আছে। তো সে হুম বলতেছে যে শো ক্যান ইউ শো মি ইউর প্রিভিয়াস ওয়ার্ক। এই যে একটা লেখা আছে না, হুম হুম এটা যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে বা কোনো পার্সন আপনাকে বলে, তখন আপনি ধরে নেবেন যে ও রিয়েল ক্লায়েন্ট। যখন আপনার প্রিভিয়াস কাজ চেক করতে চাবে, হ্যাঁ, হুম। তখন আপনাকে বুঝতে হবে যে না, ও একটা রিয়েল ক্লায়েন্ট। ওর কাছ থেকে আপনি কাজ পাবেন বা কাজ করতে পারবেন ওর সাথে, যেহেতু আপনার কাজের রেজাল্ট দেখতে চাইতেছে, আপনার কাজ সম্পর্কে জানতে চাইতেছে, ঠিক আছে। আপনি যেটা জি দেখাইলেন ওইটা স্প্যামিং হবে, কারণ ওইখানে ফর্ম পূরণ করে কোনোদিন ফ্রিল্যান্সিং কোনো ক্লায়েন্ট আসেন, ঠিক আছে। জি ডাইরেক্টলি জি ও জি। আপনার সাথে কন্টাক্ট করবে, বলবে যে তুমি আমাকে কিছু ডিজাইন দেখাও, তুমি যে ক্যানভা দিয়ে ডিজাইন পারো ওইগুলো ডিজাইন দেখাও, তুমি যে ফেসবুক অপটিমাইজ করতে পারো, তোমার কিছু পেজ, তুমি যে পেজ অপটিমাইজ করছো ওই পেজটা আমাকে দেখাও। মানে প্রিভিয়াস কাজ আপনার কাছে দেখতে চাবে, ঠিক আছে। তারপর ফাইল দিলাম, দেওয়ার পর বলতেছে হাউ মাচ ইউ কস্ট ফর দিস, ঠিক আছে, ইউ কস্ট ফর দিস, এটার জন্য কত ডলার, এগুলো। তারপর তার সাথে অনেক কথাবার্তা হয়ে তো শেষমেশ অনেকগুলো আহ, তার সাথে আমার ভিডিও কলে কথা হইলো। তারপর আরো মানে স্টিল কন্টিনিউ একটা প্রজেক্টে তার সাথে আমার কাজ চলতেছে আর কি, এই। তো ও রিয়েল ক্লায়েন্ট গুলো কখনোই এক্সট্রা কথা বলবে না যে এই ফর্ম পূরণ করো, আগে পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, এরকম কোনো কিছুই বলবে না, ঠিক আছে। কিছু আছে স্প্যামিং ক্লায়েন্ট গুলো, ম্যাক্সিমাম হয় হলো ট্রান্সলেট কাজগুলো করাতে হয়, ঠিক আছে। এগুলো অনেক স্প্যামিং পাবেন, এগুলো হবে আপনার মার্কেট প্লেসের বাইরে, কারণ ফাইবারের মতো হ্যাঁ। জায়গায় কখনোই স্প্যামিং করা পসিবল না। করলেও ফাইবার এগুলো কখনোই অ্যালাউ করবে না। আপনি একটা অর্ডার কমপ্লিট করবেন, অবশ্যই তাকে আগে পে করতে হবে, পে করে আপনাকে অর্ডার করতে হবে, তারপর আপনি কাজটা কমপ্লিট করবেন, তাই না? তো মার্কেট জি প্লেসের জি। বাইরে এই প্রবলেমটা হবে আর কি। তো এগুলো ইগনোর করতে হবে, আর রিয়েল ক্লায়েন্ট গুলোকে আসলে ফোকাসে রাখতে হবে সব সময়। ওকে স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক স্প্যামার বায়ার আছে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। আচ্ছা স্যার, ইনস্টাগ্রাম প্রমোশনের জন্য এর জন্য আমি আসলে একটা গিগ ক্রিয়েট করছি আর কি। যদি ফাইবার এটা দিই, যদি ক্লায়েন্ট বলে যে ওর এটা আমি প্রমোশন করে দিতাম, তখন যাই পোস্ট করার জন্য যে ইমেজ গুলা লাগবে, ভিডিও গুলা লাগবে, এগুলো তো কি আমরা বানাবো নাকি ওদের থেকে চাই নিব? আচ্ছা, ওই যে ভিডিও গুলো ও যদি বলে যে ওর কাছে অলরেডি পোস্টার ডিজাইন করা আছে, তাহলে জি। ওইটা আপনি ইউজ করবেন। আর যদি আপনার আপনাকে বলে যে না তুমি ডিজাইন করে দাও, তাহলে আপনি ডিজাইন করে দিবেন, ঠিক আছে। তো সেজন্য এক্সট্রা চার্জ করতে হবে তাকে, যে আমি একটা পোস্টার ডিজাইন করে দিব, এই জন্য আমাকে এক্সট্রা চার্জ করতে হবে। আর আপনি যদি গিগটা এভাবেই দেন যে আপনি পোস্টার ডিজাইন করবেন, কন্টেন্ট রেডি করবেন, সবকিছু, তাহলে আপনার ওইভাবে আপনাকে প্রাইসটা রাখতে হবে। জি স্যার। আচ্ছা স্যার, এখন আপনি যদি, ইনস্টাগ্রামে আমি একটা ভিডিও দিতে চাইছি, পোস্ট করতে চাইছি, তখন আমার এটা হয় না। এটা এখানে কি লাইভে ভিডিও করে তারপরে পোস্ট করা লাগে? না না, পোস্ট হবে না, রিলস ভিডিও সবকিছু তো হয়, পোস্ট হয়, হবে না কেন? স্যার আমার ইনস্টাগ্রাম এটা তো সমস্যা দেখা দিছিল কয়েকদিন। আজকে দেখি যে পোস্ট করতে পারি, আবার লাইক দিতে পারি, কিন্তু কি বলে যে ওই ফলোয়ার্স এগুলা অর্গানিক ভাবে বাড়াইতে পারি না। ফলো দিলে ফলো হয় না।
এরকম সমস্যা দেখাইতেছে। আচ্ছা, ইনস্টাগ্রামে আমরা একটু টাইম নিয়ে কাজ করি, একদমই মানে স্প্যামিং করবো না। আমি সবসময় বলি যে 1 ঘন্টা 2 ঘন্টা ব্রেক নিব। যেমন আমি এখানে এখন ফলো দিলাম 4-5 জনকে, ঠিক আছে? যেমন এগুলো যেহেতু ফলো দেওয়া আছে, যেমন আচ্ছা, এই একটা প্রোফাইল ভিজিট করে, ওকে, এটা ভিজিট করে এখানে যে যারা লাইক দিছে তাদের 2 জন এখান থেকে 2-1 জনকে ফলো দেয়, আচ্ছা ফলো স্যার, দিব। এখানে যে লাইক দিছে ওদের এটার মধ্যে যে আবার লাইক দিতে পারবো নি আমরা? হ্যাঁ অনেকে যে, পারবেন, এই যে লাইক দিলাম না। তার ওইখানে ওইখানে মানে যারা কমেন্ট করছে ওদের হ্যাঁ, এই ইয়াতে যে যাই। এই যে এখানে লাইক দিতেছি আমি। স্যার আমি আমার আইডিতে এরকম একবার কয়েকটা ইয়া করছি, আর আমার আপনাকে তো বলছি যে আমার আইডিটা কয়েকদিনের জন্য আমাকে মানে কিছুই করতে দেয়নি। আপনার এটা হয়েছে, প্রবলেমটা হয়েছে কারণ আপনার উইন্ডোজের কুকিজ, তারপর আপনার এই যে স্টোরিটা ক্লিন করতে বলছিলাম, ঠিক আছে আপনাকে? স্যার তো করার এটাতে পরে তো, তো আমার এটা এখন লাইক দিতে পারি আর পোস্ট করতে পারি, বাট ওই ফলো দিতে পারতেছি না, ফলো হয় না। হ্যাঁ এই জন্য বললাম না, ব্রেক নিয়ে কাজ করতে হবে আপনাকে। এই যে এখন আমি দুই দুই একজন বা 5 জনকে ফলো দিয়ে আমি ধরেন 1 ঘন্টার জন্য ব্রেকে চলে গেলাম, ঠিক আছে? তারপরে এসে আবার এগুলোকে যদি দেখি যে আমার ফলোয়ার্স বাড়লো, তো তখন আমি যেগুলোকে ফলো দিলাম আনফলো করে দিব, আবার নতুন করে আবার ফলো দিব, ঠিক আছে? তারপর নতুন নতুন পোস্ট করে গুলো খুঁজে আবার ওইখানে কমেন্ট করব, একটা দুইটা। আর একদিনে 1 ঘন্টায় যদি আপনি 40টা কমেন্ট করেন, তাহলে তো আপনি নিজেকে রোবট দাবি করবেন। আর ইনস্টাগ্রাম তো রোবোটিকলি কোনো কিছু সাপোর্ট করবেন, আপনাকে হিউম্যান হিসেবে কাজ করতে হবে। জি স্যার। আপনি সারাদিনে দেখা গেল প্রতি 2 মিনিটে একটা করে কমেন্ট করেন বা 5 মিনিটে একটা করে কমেন্ট করেন, টাইম নিয়ে নিয়ে কাজগুলো করতে হবে। একবারই স্প্যামিং করা যাবে না, স্প্যামিং করলে আইডি 100% তো ডিসেবল বা রিস্ট্রিক্ট সাসপেন্ড হবেই। আপনাকে টাইম নিয়ে কাজ করতে হবে বেশি বেশি। আচ্ছা স্যার, পোস্ট একটা একসাথে দুইটা তিনটা পোস্ট করা যাবে নি, নাকি একটা একটা করে টাইম নিয়ে তারপর আরেকটা দিব? আপনি একটা একটা করেন, একবারে সবগুলো করতে যাবেন কেন? একটা না একটা স্যার, করে দুই পোস্ট তিনটার করেন। কথা বলছি আর কি, দুই তিনটা করা যাবে নি, দুই তিনটা হ্যাঁ একসাথে? যাবে, কিন্তু আপনি একটা একটা করেন। যে আমি আচ্ছা। কতক্ষণ আগে করলাম একটা পোস্ট, এটা করলাম প্রায় 40 মিনিট আগে, তাই না? জি। তো এখন 40 মিনিট 1 ঘন্টা পরে আরেকটা পোস্ট করলাম। স্যার তো টাইম এখানে নিয়ে কোন, নিয়ে করতে হবে। স্যার আপনি যে বলছিলেন যে ফেসবুকের ইয়াটা আপনি হাইলাইট করছেন, এখন আমরা হুম। কোনটা দিলে আমাদের জন্য ভালো হবে? তা আপনাদের জন্য কোনটা ভালো হবে? আপনি যে কাজ পারেন ওইটার হাইলাইট দিবেন। আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, তারপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, ইউটিউব ভিডিও এসইও করতে পারেন, তাই না? আপনি যে স্কিলড বা আপনি যে লেভেল 2 তে যা যা শিখছেন, এরকম 5টা জিনিস এনে এখানে আপনি হাইলাইট করেন। আচ্ছা স্যার, এই আপনি যেভাবে ফেসবুকের শুধু আইকনটা দিছেন আর কোনো লেখা নাই কিছু নেই, এরকম দিলে হবে নি? এখানে ফেসবুক আইকন দিচ্ছি, তারপর নিচে লিখে দিচ্ছি ফেসবুক, তাই না? তো জি এটাতে স্যার। ক্লিক করলে এখানে স্টোরিটা দেখা দিতেছে। স্যার এরকম দিলে হবে নি অন্যান্য গুলা? হ্যাঁ হবে, নো প্রবলেম। স্যার আরেকটা হচ্ছে যে আমরা যদি কোনো অর্ডার পাই বা বায়ারের সাথে কিভাবে কথা বলবো, এ ফাইবারে যাই কি, তারা মেসেজ দিবে ফাইবারে নাকি কিভাবে মেসেজ দিবে, এগুলো তো আমরা জানি না এই যে কিছু। ফাইবার এখান থেকে নর্মালি এভাবে মেসেজ করে, এখানে দেখেন না আমার এই যে মেসেজ গুলো করছে, ধরুন এই ক্লায়েন্টটা যদি দেখাই, ও শুরু থেকে মেসেজ করছে, তো আমি ওরকম ভাবে আপনাদেরও সেম ভাবে মেসেজ করবে। স্যার আমরা তো এতটা ইংলিশ ভাবে ওদেরকে উত্তর দিতে পারবো না, তো আমরা এখানে ট্রান্সলেট করতে পারবো না নাকি? হ্যাঁ ওদের তো, ট্রান্সলেট করতে পারবেন, স্যার ট্রান্সলেট করে কিভাবে কাজ করতে ওদের, পারবেন। স্যার এখানে একটা একটু দেখান না, তাহলে একটু বুঝবো আর আমি কি। একটা নতুন, আচ্ছা এই ওরটাই দেখাইতেছি। এটা অনেক আগের ক্লায়েন্ট। স্যার ওর মেসেজটা দিলে আমরা ওইটা বাংলা পড়তে পারবো না? আচ্ছা ধরেন এখানে লিখছে ও যে ইউ ডিড এ গুড জব, হ্যাঁ, আরো অনেকটা লাইন লিখছে। এখন আপনি এটা বুঝতেছেন, আপনি এটাকে কপি করেন, কপি করে একটা নতুন ট্যাব ওপেন করে এখানে ট্রান্সলেট টু ইংলিশ টু বাংলা জি গুগলে স্যার। সার্চ করেন, তারপর এখানে পেস্ট করেন, তারপর দেখেন বাংলাতে সে কি লিখছে আর ইংলিশে কি লিখছে, এটা আপনি, হ্যাঁ। না স্যার, আমি বলতে চাচ্ছি যে বায়ারকে তো সাথে সাথে রিপ্লাই দেওয়া লাগে, তো হ্যাঁ এখন তো এখানে নর্মালি রিপ্লাই গুলো সাথে সাথে দিবেন। প্রথমে লিখলো যে যে আর ইউ অ্যাভেলেবেল, বা আপনি কি কাজ করার জন্য অ্যাভেলেবেল, বা এই কাজ আপনি পারেন, আপনি জাস্ট ইয়েস, ঠিক আছে, এতটুকু বলে একটা রিপ্লাই ফার্স্টে দিয়ে দিলেন। তারপর যখন আস্তে আস্তে কনভারসেশন আরো বাড়বে,
তখন একটু টাইম নিয়ে দিলেও সমস্যা নেই, কিন্তু প্রথম অবস্থায় রিপ্লাইটা একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা স্যার, আরেকটা কথা হচ্ছে যে আমি তো ইনস্টাগ্রাম দিতে চাইতেছি। এখন ইনস্টাগ্রামে যদি সে কোনো কিছু চায়, তখন আমার ইনস্টাগ্রামটা স্ক্রিনশট দিয়ে ওর কাছে দিতে পারবেন? সমস্যা হবে না, না, নাকি? না, আপনি ইনস্টাগ্রামে স্ক্রিনশট দিয়ে দিবেন বলতে, আপনার যে অ্যাকাউন্টটা আছে, যে অ্যাকাউন্ট আপনি গ্রো করেছেন, জি। এটার স্ক্রিনশট আপনি দিতেই পারেন। হ্যাঁ, এরকম ভাবে একটা স্ক্রিনশট দিলেন যে আমি একটা অ্যাকাউন্ট আছে, এটা আমি গ্রো করাইছি, এজ এ প্রুফ হিসাবে। সে তো অবশ্যই প্রুফ দেখতে চাইবে, আর প্রুফ দেখতে না চেয়ে যদি অর্ডার করে ফেলে তাহলে তো আরো ভালো। জি স্যার। স্যার আরেকটা স্ক্রিনশট হচ্ছে যে শেয়ার করতে পারবেন, নো প্রবলেম, ইনবক্সে শেয়ার করতে পারবেন। স্যার আরেকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেমন লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর মধ্যে আমি একটা গিগকে বারবার পোস্ট করতে পারবেন? মানে বারবার ভিন্ন কন্টেন্ট ব্যবহার করে। হ্যাঁ, পারবেন। আপনি স্যার একটা পোস্টকে বিভিন্ন প্ল্যাটফর্মে বা একটা সোশ্যাল মিডিয়াতে একটা গিগকে বারবার প্রমোট করতে পারবেন বিভিন্ন কন্টেন্ট দিয়ে। মানে কন্টেন্ট গুলো ডিফারেন্ট হবে, প্লাস সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলো বা আমি যদি প্রত্যেকটা পোস্টই আলাদা আলাদা কন্টেন্ট, আলাদা আলাদা ইমেজ হবে। না স্যার, আমি বলতে চাচ্ছি যে যেমন লিঙ্কডইনে তো আপনি বলছেন যে শেয়ার করে দেওয়ার জন্য, তো শেয়ার করে দিলে তো হুম, আমাদের ওই লিঙ্কটা শু করে ওইখানে যাই। হুম। হ্যাঁ, ওইখানে লিঙ্কডইনে চাইলে শেয়ার করলেও তো একটা অপশন আসবে না, ইমেজের একটা অপশন আসবে, তো ইমেজ অ্যাড করার একটা অপশন আসবে, আমি যদি এখান থেকে ইমেজ শেয়ার দিতে করি। পারবো? হ্যাঁ, স্যার এই গিকের ইমেজ তো থাকবে, এমনি এক্সট্রা আরেকটা দিতে পারবো নি? হ্যাঁ, হ্যাঁ, ইমেজ অ্যাড করার মেবি সুযোগ থাকে, অবশ্যই অ্যাড করতে পারবেন। এখান থেকে শেয়ারে গিয়ে আপনি লিঙ্কডইনে শেয়ার করে দিবেন, তাই না? এই যে ডাইরেক্ট শেয়ার করে দিলেন এখানে একটা কন্টেন্ট লিখে, তো পোস্টটা এরকম ভাবে শো করবে। এখানে অনেকগুলো অপশন আসবে নিচে, এই যে লোডিং প্রিভিউ এতটুকু আসছে। আহ আচ্ছা, এখানে অপশনটা চলে গেছে আবার। স্যার কিওয়ার্ড থেকে তো এভাবে শেয়ার করা যায় না, এমনিতে ওই লিঙ্কটা কপি করে কেন তারপর। যাবে না? স্যার কেউ তো সেম ভাবে আসবে। স্যার এই ইয়াটা আসে না, লিঙ্কডইনটা আসে না, এমনি আমার এটার মধ্যে শুধু ফেসবুক আর লিঙ্কডইন টুইটার। আসলে তখন ইউআরএলটা কপি করে আপনি একটা কন্টেন্ট রেডি করেন, তাই না? এখানে কন্টেন্ট রেডি করেন, লিখেন, তারপর এখানে লিখে দেন এরকম ভাবে যে ভিজিট মাই গিগস বা ভিজিট ফর অর্ডার ভিজিট, তারপর লিঙ্কটা দেন। এরকম ভাবে তো আপনি মার্কেটিং করতে পারতেছেন। জি স্যার। বা এখানে শর্ট লিঙ্ক হয় না, এখান থেকে যদি শেয়ারে যাই, শেয়ার থেকে এই যে কপি লিঙ্কটা, এটা শর্ট লিঙ্ক হয়ে গেল। তো এখান থেকে এখানে যদি আপনি লেখেন যে ফর অর্ডার, এরকম ভাবে দিয়ে তারপর একটা হাইপিন দিয়ে তারপর ইন্টার এটা দিয়ে দিলেন। ও আচ্ছা। এটা অ্যাড করার আগে, লিঙ্কটা অ্যাড করার আগে আপনি এটা আমি কেটে দিলাম, এখান থেকে একটা ইমেজ আগে অ্যাড করে নেন। এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নেন, যেমন এই ইমেজটা নিলাম, তারপর নেক্সট। এখন আপনি ইউআরএলটা এখানে পেস্ট করেন, ঠিক আছে? এরকম ভাবে পোস্ট করতে পারেন। ওকে। আর আপনি যে বলছিলেন ওই ফেসবুকে গ্রুপে ইউএস এর যে গ্রুপ গুলো আছে ওইগুলাতে জয়েন হইতে, এখন ওইগুলাতে জয়েন হইলে আমরা এখানে পোস্ট করতে পারবো না আমাদের এই সার্ভিসটা? পাবলিক গ্রুপ হইলে তো অবশ্যই পোস্ট করতে পারবেন, আর প্রাইভেট গ্রুপ গুলো তো আপনি পোস্ট করতে পারবেন না। অবশ্যই পাবলিক গ্রুপ গুলোতে বেশি বেশি অ্যাড হবেন ফেসবুক থেকে। আর ফেসবুকে গিগ মার্কেটিং আপনার করবেন টার্গেটেড করে, ঠিক আছে? যেমন আপনি একটা পেজ খুলেন, ঠিক আছে? কারো গ্রুপে যাওয়ার দরকার নাই, নিজের পেজ খুলেন, একটা নিজে পেজ খুলে ওইখানে পোস্ট করেন বেশি বেশি, ওই পোস্ট গুলোকে গ্রুপে শেয়ার করেন। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার, আমার পেজে তো একটা ফলোয়ার্স নাই এখন। ফলোয়ার্স না, ফলোয়ার্স বাড়ান তাহলেই তো হয়। কাজ করেন, পোস্ট না করলে তো ফলোয়ার্স আসবে না। আচ্ছা ঠিক আছে ওকে। স্যার, এটুকে। স্যার আরেকটা প্রশ্ন আছে। জি। স্যার সফি, SHOPIFY, সফি মনে হয় এটা। স্যার এটা তো অনেক। শপিফাই?
স্যার অনেক গিগের মধ্যে এটা দেখি, মানে এটা মূলত কি? আচ্ছা, আপনার এখানে লিখে দেন, আপনার কথাটা বুঝি নাই। জাস্ট ওয়েট। আচ্ছা, একজন বললো যে স্যার বড় কোনো কাজ পেলে আপনি কি একটু হেল্প করেন? অবশ্যই। শেখ নূর নবী, আপনি মেবি কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, অবশ্যই হেল্প করা হবে। আপনি কোনো ক্লায়েন্টের অর্ডার বলতে কোনো নক দিলে আপনি যদি কিছু না বুঝেন, আমাকে হোয়াটসঅ্যাপ বা ডিসকর্ডে অবশ্যই। হ্যাঁ, শপিফাই এটা এটা একটা মার্কেটিং, যেমন এটা অন্য স্ট্র্যাটেজি একটা, ঠিক আছে? এটা আলাদা একটা বিষয়, আপনাদের মডিউলের বাহিরে একটা জিনিস। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটা অনেক ও, গিগের মধ্যে দেখি, সেই জন্য আর কি হুম প্রশ্ন হুম, করি। এটা ই কমার্স বিজনেসের জন্য ইউজ করে ম্যাক্সিমাম, শপিফাই। আচ্ছা স্যার একটু ওকে। ওকে, আরো কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করি, বা এখানে লিখতে পারি। কোনো প্রবলেম থাকলে কারো। আচ্ছা, একজন একটা ইমেজ আপলোড করতেছেন এখানে, বাংলাতে। লিঙ্কডইন, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস সাময়িক সময় দেওয়া আছে। আহ, এটা বাংলা লিঙ্ক দিতে আপনি লিঙ্কডইনে কি লগ ইন করতে গেছেন, নাকি আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়েছে সেটা? লিঙ্কডইন অ্যাকাউন্টের সমস্যার সমাধান কি এটা? আসলে ইংলিশটা হলে আমি একটু বলতে পারতাম, আসলে বাংলাটা বুঝতেছি না। আচ্ছা, উনি আয়তুল নেশা, উনি একটা স্ক্রিনশট দিছেন। আচ্ছা, এখানে আপনি আপনার কথা বলেন, আমি আনমিউট করে দিই। এখানে তো স্ক্রিনশট দিয়ে এখানে কি বুঝাইতেছেন আমি আসলে বুঝি নাই, ঠিক আছে? আমার কোন জায়গা থেকে কপি করে লেখাটা বসাবো? আচ্ছা, আপনি নিজে লিখেন, কপি করে বসানো দরকার কি? আপনি নিজে হাতে টাইপ করেন, কপি করে তো হবে না তো। আর ইমেজে ফাইবার বা ইউজার নেম দেওয়া যাবে, হ্যাঁ দিতে পারবেন। বাট রেটিং কখনো ইউজ করবেন না, যে 5 স্টার, স্টার অনেকগুলো 5 স্টার, এগুলো ফাইবারের দিকে ইমেজে কখনো ইউজ করবেন না। ওকে। আচ্ছা, আপনার লিঙ্কডইনের যে প্রবলেমটা, এটা আসলে আপনি বাংলাতে ইয়ে করছেন তো, আমি আসলে বুঝতেছি না এটা লগ ইন করতে গেলে এরকম প্রবলেম আসছে, নাকি অন্য কোনো প্রবলেম, সেটা আসলে বুঝতে হবে। ধর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি কি করবেন? এখানে যে ডিসকর্ড আছে, ডিসকর্ডের সাপোর্ট সিস্টেম লেভেল 2 যত সাপোর্টিং দরকার হয় সবগুলোই আমি করি। তারপর পুরো ইয়েটাই, মানে উইকলি সাপোর্ট ক্লাসটাও আমারই নেওয়া হয়। তো আপনার কোনো প্রবলেম থাকলে এখানে লিখবেন, আমি অ্যাসিস্ট করবো না, নো প্রবলেম। ফাইবার আইকন দিতে পারবো, হ্যাঁ ফাইবার আইকন দিতে পারবেন, অন্য আইকনও দিতে পারবেন, নো প্রবলেম। আইকন ইউজ করতে পারবেন গিগ ইমেজে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে আমি একবার হলো ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করছিলাম, তারপর থেকে হইলো এইরকম সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি ভুল কি করতে পাসওয়ার্ড পারি? দিলে এরকম ভুল আপনার এখন লগ ইন করলে এরকম আসতেছে, তাই তো? জি, এখন মানে পরে আবার হচ্ছে কি যে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু চেঞ্জ আর হয় নাই। এখন এইরকম সমস্যা হয়ে গেছে। ও, আচ্ছা। এটার আপনি ইংলিশ করে তখন আমাকে একটি স্ক্রিনশট দিবেন ডিসকর্ডে, ঠিক আছে? এখানে জি আহ, স্যার। ভাষাটা জাস্ট চেঞ্জ করে বাংলা টু ইংলিশ করবেন, তারপর হ্যাঁ দিবেন, স্যার, এটা তাহলে তো বুঝতে পারবো। ইংলিশে, হ্যাঁ ইংলিশই ছিল, পরে হলো আমি ট্রান্সলেট করে যখন পড়ছিলাম ভালোভাবে তখন হলো ওইটার স্ক্রিনশট রাখা হয়েছে। আচ্ছা, ইংলিশের ওইটা স্ক্রিনশটটা দিলে আমি আসলে ক্লিয়ার হয়ে যাব বিষয়টা কোথায় স্যার, প্রবলেম। জি স্যার, আমি তাইলে হলো পরবর্তী সাপোর্ট ক্লাসে না হয় আপনার সাথে স্ক্রিন শেয়ার করবো না স্যার। ওকে, নো প্রবলেম। জি স্যার।
আচ্ছা, সো আর কারো কোনো প্রশ্ন থাকলে? আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি একটু আমার ল্যাপটপটা একটু শেয়ার দিচ্ছি, স্ক্রিনটা যদি একটু দেখতেন শিওর। বিষয়টা। ওকে স্যার, ধন্যবাদ। জি স্যার, দেখা যাচ্ছে? জি, আসছে। স্যার এখানে লিঙ্কডইনে একজন মানে মনে মেসেজ করছে নাকি, বিষয়টা যদি একটু দেখতেন এখানে, আচ্ছা, লেটস বিষয়টা সে একটু হাই বুঝতে পারছি। এমডি শাওন, ডিড ইউ নো দ্যাট ইউ ক্যান filter your job search on LinkedIn, including the on-site, hybrid, and remote roles? Try to, okay, try it now, the selecting the type of position you interest you. এটা লিঙ্কডইন থেকে অ্যাডভার্টাইজ করতেছে, বুঝছেন? এটা জি। অন্য কিছু না। জাস্ট ওকে। লিঙ্কডইন থেকে এরকম মানে প্রমোশনাল টাইপ মেসেজ আসে আর কি, প্লাস নেভিগেটর থেকে। হ্যাঁ, এগুলো আসে। ওকে স্যার। নো প্রবলেম। ওকে, ওকে, ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আর কারো কোনো প্রবলেম থাকলে আমরা নেক্সট সাপোর্ট ক্লাসে নতুন কোনো কিছু নিয়ে আবার আলোচনা করব। ফাইবার রিলেটেড, আউট অফ মার্কেট, তারপর সোশ্যাল মিডিয়া সম্পর্কে। আর যেগুলো আপনাদের বলা হলো যে সোশ্যাল মিডিয়া গুলো টার্গেট করে নিজের সার্ভিস গুলোকে প্রমোট করেন, বেশি বেশি কন্টেন্ট আপলোড করেন। হ্যাঁ, আর যে বিষয়টা, কারণ আপনার একটা কন্টেন্টের উপর বেস করে একটা ক্লায়েন্ট আসে। তো আপনি যত বেশি ভালো ভালো কন্টেন্ট পোস্ট করবেন, সেটা সার্ভিসের একটা বেনিফিট নিয়ে, যেমন এসিও সার্ভিসের বেনিফিট কি, রেস্টুরেন্ট যে আমি প্রথম পোস্টটা দেখাইলাম ওই রিলেটেড হতে পারে, যে কোনো রিলেটেড একটা সার্ভিসের বেনিফিট। আর একটা হলো প্রবলেম সলভিং। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে আপনারা বেশি বেশি পোস্ট করেন, সোশ্যাল মিডিয়া গুলোকে টার্গেট করেন। আর মার্কেট প্লেস তো অবশ্যই আছে, মার্কেট প্লেস, ফাইবার, তারপর কি ওয়ার্ক, এগুলোতে আমাদের অবশ্যই আছে, কিন্তু এগুলোতে আমাদের জাস্ট অ্যাকাউন্ট করা তো থাকবেই। কিন্তু আমাদের টার্গেট করতে হবে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোকে, আমাদের যাতে অ্যাজ এ ব্র্যান্ডিং হিসেবে শো করাবো। যে আমার একটা অ্যাকাউন্ট আছে যেটাতে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে থাকবে, যেখানে আমার একটা অ্যাকাউন্টে আমি 5 ধরনের সার্ভিস সেল দিতে পারবো একটা অ্যাকাউন্ট দিয়ে। হুম। তো ওরকম ভাবে আমরা ব্র্যান্ডিং করবো, ব্র্যান্ডিং যত বেশি বেশি করতে পারবো আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা তত বেশি গ্রো করবে। আর অ্যাকাউন্ট গুলো ব্র্যান্ডিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো কন্টেন্ট গুলো যাতে ভালো হয়। হ্যাঁ, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা যখন কন্টেন্টটা আপলোড করব আমাদের ইমেজ গুলো যাতে হাই কোয়ালিটি, হাই প্রফেশন, আই ক্যাচিক হয়। কারণ আমরা লিঙ্কডইন বলি, পিন্টারেস্ট বলি, ফেসবুক বলি, ইনস্টাগ্রাম বলি, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলি না কেন, প্রত্যেকটা কিন্তু আলাদা একটা সাইজের ইমেজ ডিজাইন করতে হয়। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য প্রত্যেকটা সাইজ দেয়া থাকে। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পোস্টার সাইজগুলো যাতে সেম সাইজ হয়, মানে সাইট গুলোর সাথে যাতে মিল থাকে। এখন ফেসবুকের এক সাইজ, আর ইনস্টাগ্রামের কিন্তু অন্য সাইজ। তো ইনস্টাগ্রামের পোস্ট আমরা কখনো ফেসবুকে দিব না, ফেসবুকের পোস্ট কখনো ইনস্টাগ্রামে, বা ইনস্টাগ্রামের পোস্ট কখনো আমরা লিঙ্কডইনে দিব না। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা সাইজ অনুযায়ী আমরা পোস্টারটা ডিজাইন করব, প্লাস সুন্দর সুন্দর কন্টেন্ট রেডি করব, এআই এর হেল্প নিব, তারপর গুগলের হেল্প নিব, আর্টিকেল গুলো পড়বো ওইখান থেকে হেল্প নিব, মানে ইনফরমেশন টাইপ পোস্টও হইতে পারে, তাই না? তো যত বেশি ইনফরমেশন টাইপ, বেনিফিট টাইপ, ঠিক আছে, প্রবলেম, এগুলো নিয়ে আপনি সলভ করতেছেন, তত বেশি ক্লায়েন্ট আসার আহ মানে পসিবিলিটি থাকবে আপনাদের বেশি। ওকে, তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবো। আর সাপোর্ট ক্লাসগুলোতে সব সময় আমরা জয়েন হব নতুন নতুন। আর আপনাদের বেশি বেশি আসলে প্রশ্ন করার প্রবণতা থাকতে হবে, কারণ নিজের ভিতরে কথাগুলো রাখলে আপনারা কখনোই গ্রো করতে পারবেন না। আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি শিখবেন। হ্যাঁ, যত বেশি প্রশ্ন তত বেশি শিক্ষা। তো আপনারা যত বেশি প্রশ্ন করবেন আপনাদের উপকার হবে। ওকে, একটা ফোন নাম্বার দিয়ে আচ্ছা, আপনার কথা ট্যাগ মেল মিল করা যাবে কি?
আচ্ছা, কে জানি স্ক্রিন শো করো, স্ক্রিন স্ক্রিন শেয়ার করতে চাইছে, আপনি করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন আপনি, স্যার আমি স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া আছে। স্যার ল্যাপটপে, মোবাইলে আর ল্যাপটপে একসাথে ক্লাস করতেছি, বাট ল্যাপটপে তো স্ক্রিন শেয়ারের অপশনটা এখনো, মানে স্যার ক্যান্সেল আর অবশ্যই শেয়ারে আছে। স্যার কিভাবে? স্যার আমার ইনস্টাগ্রামটা একটু দেখতেন, এটা তো এখন বেশি সমস্যা করতেছে। আপনার ইনস্টাগ্রামটা বললাম যে কয়েকদিন টাইম নেন একটু, মানে ও তো এখন তো ইয়েতে নিয়ে নিছে না, রেস্ট্রিকশন বা সাসপেন্ডে নিছে। তো এমন ভাবে অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিতে হবে আপনার, যাতে আপনি, ও অলরেডি বুঝে ফেলছে যে আপনি রোবট। হ্যাঁ, ওকে এজ এ হিউম্যান হিসেবে বুঝাইতে হবে, একটু টাইম নেন, 10 দিন 15 দিন আপনি টাইম নেন, অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করেন আপাতত। স্যার এর তো কি নাম দিলে ভালো হবে? আপনি যে একটু আগে বলছিলেন না যে যাতে পিন্টারেস্ট কিংবা কি এখন বলে, নাম আপনি নিজের নামটা ব্র্যান্ড করেন, আপনার ফারজানা ইসলাম এটাকে এজ এ ব্র্যান্ড হিসেবে রাখেন। হ্যাঁ, আচ্ছা তারপর কন্টেন্ট গুলো, তারপর ডিসক্রিপশনটা আপনার যাতে আপনার সার্ভিস রিলেটেড হয়। আপনার নামটাকে এজ এ ব্র্যান্ড হিসেবে নিতে পারেন, ফারজানা ইসলাম। ঠিক আছে, নেমের ভিতরে যে আসলে রাখতে হবে সেরকম তো কোনো কথা না। আপনি নেমের ভিতরে যে কোনো একটা স্পেসিফিক সার্ভিস নিয়েও রাখতে পারেন, নো প্রবলেম। কিন্তু এজ এ ব্র্যান্ড হিসেবে যখন প্রমোট করাবেন তখন এজ এ নিজের নামটাকে এজ এ ব্র্যান্ড হিসেবে নিয়ে নেন, তাহলে হয়। স্যার ঠিক আছে। ওকে। আচ্ছা, একজন বলতেছে যে একটা নাম্বার দিয়ে দুইটা জিমেল করা যাবে কি? আচ্ছা, জিমেল করতে তো নাম্বারও প্রয়োজন হয় না অনেক সময়, মোবাইল দিয়ে করা যায়, নাম্বার ভেরিফিকেশন ছাড়াই করা যাবে। আর আপনি একটা জিমেলে একটা নাম্বারে অনেক সময় করা যায়, কিন্তু as একটা গ্যাপ দিয়ে 10 দিন 15 দিন বা 1 মাস 2 মাস গ্যাপ দিয়ে আপনি তখন করা যায়। একটা নাম্বার দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা ইমেলও করা যায়, জিমেল ক্রিয়েট করা যায়, নো প্রবলেম। ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর যে বিষয়গুলো আপনাদের বললাম, সোশ্যাল মিডিয়া গুলোকে টার্গেট করে বেশি বেশি কন্টেন্ট প্লাস পোস্ট গুলো করেন। হ্যাঁ, তাহলেই হবে। ওকে।